আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে পাইথনে লেকচার 7-এ ওয়েলকাম। অ্যান্ড আশা করি তোমরা সবাই আগের লেকচারগুলো সব শেষ করছো, আগের লেকচারগুলো শেষ করে কি এই লেকচারে আসছো। কারণ ভাইয়া কিন্তু এটা অল টাইম বলি যে অবশ্যই আগের লেকচারগুলো শেষ করবা, আগের লেকচারগুলো শেষ করে দেন হচ্ছে কি পরের লেকচারে মুভ করবা। কারণ আগের লেকচারের টপিক যদি তুমি ঠিকমতো না পারো বা ঠিকমতো না পড়ে থাকো তাহলে কিন্তু তোমার নতুন লেকচার আসলে আসা উচিত না। কারণ আমি প্রত্যেকটা এমনভাবেই পড়াইতেছি, এমনভাবেই সিরিয়াল করা যেন কি তোমার একটু দাঁড়াও, একটু একটু পারফেক্ট করে নেই। তা আমি এমনভাবে পড়াইতেছি যেন তোমার কি সিরিয়ালি শেষ হয়। এখন তুমি যদি একটা টপিক শেষ না করে যদি আরেকটা টপিকে ধাম করে মুভ করে ফেলো তাহলে কিন্তু হবে না। অ্যান্ড আমাদের কি বলে পাইথনের শেষ লেকচার মানে কি তোমার শর্ট কোশ্চেন অ্যান্ড এমসিকিউর জন্য কিন্তু শেষ লেকচার না। ভাইয়া আরেকটা ক্লাস নিব যেটার মধ্যে হচ্ছে তোমাদের শর্ট কোয়েশ্চেন অ্যান্ড হচ্ছে এমসিকিউ থাকবে। এমসিকিউ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকবে কাদের জন্য? এসএসসি 26-এর জন্য। আর যারা এসএসসি 27-এর আসো তাদের জন্য কি লাগবে? শর্ট কোয়েশ্চেন সহ। কারণ এখন তোমরা যদি ভাবো ভাই তাহলে কি এসএসসি 27-এর শর্ট কোয়েশ্চেন লাগবে না, না না না, এটা আমি বলি নাই। আমি বলছি এসএসসি 26-এর অবশ্যই শর্ট কোয়েশ্চেন বাদ দিলে হবে, কারণ তাদের পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন নাই। কিন্তু এসএসসি 27-এর কিন্তু কি কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই, তার সব কিছুই করতে হবে। তার শর্ট কোয়েশ্চেনও করতে হবে, আবার কি তোমার হচ্ছে এমসিকিউ করতে হবে। তার কোনো এখানে কোনো মানে অপশন নাই যে আমি এটা বাদ দিই এটা বাদ দিই। আর এসএসসি 26-এর ওদেরকে কিন্তু আমি আগেই বলছি তোমরা কি করবা, তোমরা হচ্ছে যদি টাইম পাও শেষে তাহলে অবশ্যই শর্ট কোয়েশ্চেনগুলো দেখে যাবা। কারণ শর্ট কোয়েশ্চেনগুলো দেখার মাধ্যমে তোমার অন্য কিছু না, তোমার জাস্ট কনসেপ্ট ক্লিয়ার হবে। সো এটা কোনো মানে মনে করো যে লস হবে না। মনে করো যে আইসিটি পরীক্ষার আগের দিন, ঠিক আছে, আইসিটি পরীক্ষার বোর্ড পরীক্ষার আগের দিন তখন তুমি টাইম পাইছো, ভাইয়ার কথা তখন মনে পড়ছে। আচ্ছা ভাইয়া তো বলছিল যে টাইম থাকলে যদি সময় থাকে তাহলে একটু এমসিকিউটা কি বলে শর্ট কোয়েশ্চেনটাও দেখে যেতে। তো তুমি তখন দেখে যাও, সমস্যা কই, দেখে যাও। তখন তুমি একটু চোখ গুলায় যাও শর্ট কোয়েশ্চেনগুলোর মধ্যে, তাহলে কি হয় তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তোমার কি একদম মানে কোনো প্রস্তুতিতে কোনো কি গ্যাপ থাকে না। তো এইটাই হচ্ছে কথা। তো আজকে আমরা ইনশাল্লাহ আশা করি যদি অনেক বড় লেকচার না হয়, যদি লাস্টে দেখি যে না অনেক বেশি টপিক এসে পড়ছে তাহলে হয়তো বা আরেকটা লেকচারের মানে যে পরে যে এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন আছে ওইটার মধ্যে ভাইয়া জিনিসগুলো টানবো। আর যদি এটা না হয় তাহলে আমরা কি আশা করতে পারি আজকে আমাদের পাইথনের যে কনসেপ্টগুলো আছে, বেসিক জিনিসগুলো আছে সব কিছু শেষ হয়ে যাবে। এরপর আমাদের জাস্ট কি বাকি থাকবে? এমসিকিউ সলভ আর হচ্ছে শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস বা সলভ। ঠিক আছে, তো চলো আজকে আমরা আমাদের লেকচারটা শুরু করি। আগের লেকচারে আমরা কি কি পড়ছিলাম আমরা যদি একটু রিক্যাপ করি। আগের লেকচারে আমরা মেইনলি হচ্ছে লুপ শুরু করছিলাম। লুপ, হোয়াট ইজ লুপ? যে কোনো একটা কিছু তুমি যদি পুনরাবৃত্তি করে মানে কোনো কিছু একটা যদি রিপিটেডলি করতে চাও ওইটা হচ্ছে একটা লুপ। মানে মনে করো কিছু একটা, ওই যে ওয়াটার সাইকেলের কথা বলছিলাম, ওয়াটার সাইকেল কিন্তু একটা লুপ। লুপ ওয়াইজ চলতেছে, মানে বারবার ওই যে কি বলে স্থলভাগ থেকে পানি কি বাষ্প হয়ে উপরে যাচ্ছে, আবার মেঘ হচ্ছে, মেঘ থেকে আবার কি বৃষ্টি হয়ে আবার স্থলভাগে আসতেছে, এরকম সেম লুপ চলতেছে। সেম এখানেও কি এই জিনিসটাও একটা লুপ, প্রোগ্রামে ওই জিনিস এরকম লুপ। তুমি যদি কোনো কিছু লুপের মধ্যে, যেমন আমি যদি চাই কি বলে আমার নাম মহিমুল ইসলাম অমি, বা শুধু মনে করো অমি, আমি যদি চাই অমি 100 বার প্রিন্ট করতে, এখন আমি কি 100 বার লিখবো প্রিন্ট অমি প্রিন্ট অমি প্রিন্ট অমি? এটা কিন্তু মোটেও একটা ভালো অ্যাপ্রোচ না, বা বলতে পারো যে এটা মোটেও একটা কি মানে প্রোগ্রামটা রান করার জন্য, বা মনে করো যে প্রোগ্রামটা ঠিকমতো চলার জন্য, বা ঠিকমতো চলবে ঠিকই, বাট তুমি যে প্রোগ্রামটা রান করার জন্য কোডটা করবা ওটার জন্য এটা মোটেও ভালো ভালো অ্যাপ্রোচ না। কারণ 100 বার লেখা মোটেও কি এত সহজ না। আর আমি তোমাকে না 100 বার বলছি, কেউ চিন্তা করো কেউ যদি তোমাকে বলে 1000 বার লিখতে, তখন তুমি কি করবা? এই জন্যই কি প্রোগ্রামিংয়ের মধ্যে কি ইন্ট্রোডিউস হয়েছে লুপ, যে এই জিনিসটা তুমি কি এক লাইনের মাধ্যমে লুপ দিয়ে করে ফেলতে পারবা। আর আমরা কয়টা লুপের কথা বলছি? হোয়াইল লুপ আর ফর লুপ। এর আগের ক্লাসে আমরা হোয়াইল লুপের যা যা আছে একদম বংশ বিস্তার সব শেষ করছি। এই ক্লাসে আমাদের প্রথম টপিকটা কি, সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপটা বলতে পারো কনসেপচুয়ালি একটু হার্ড, বাট নাথিং ইজ হার্ড যদি তুমি ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করো, তোমার যদি বেসিকটা ভালো মতো ঠিক থাকে। ঠিক আছে, সো তোমার কখন ক্লিয়ার থাকবে বা কখন তুমি বুঝতে পারবা, যদি তুমি ভালো মতো বুঝো, ভালো মতো মানে অ্যাডাপ্ট করতে পারো জিনিসটা যে কীভাবে কী হইতেছে। অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাদের কিছুই না, তুমি জাস্ট ভালো মতো ভাইয়ের সাথে বুঝো যে আচ্ছা এইটাতে এই জিনিসটা এই কাজ করতেছে, ওই জিনিসটা ওই কাজ করতেছে, তাহলে কি তোমার হয়ে যাবে। তো আশা করি হোয়াইল লুপের কথা মনে আছে। তাও যদি আমি একবার বলি, আমি যদি একবার একটু হোয়াইল লুপটা রিক্যাপ করার মতো একটু করি, আমি যদি বলি ফার্স্ট একটা কাউন্টার ভেরিয়েবল থাকে, আই ইজ ইকুয়াল টু মনে করো 1, কাউন্টার ভেরিয়েবল থাকে। এরপর তোমার কি হোয়াইলটা লেখা লাগে, হোয়াইল দেন কি কন্ডিশনটা আই ইজ লেস দেন 5, আই ইজ লেস দেন 5 মানে কি আই 5 থেকে ছোট নাকি এটা চেক করবে। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমার কি লুপটা রান হতে থাকবে। যখনই এই কন্ডিশনটা ফলস হবে তখন কি আমার লুপের থেকে আমার প্রোগ্রামটা বের হয়ে যাবে।
ঠিক আছে? তো চলো আই ইজ লেস দেন 5 নাকি, দেন আমি মনে করো যে আমি আই প্রিন্ট করতে চাই, তো এই যে এখানে এক ট্যাব জায়গা দিতে হয়, কত, এক ট্যাব জায়গা বা 4টা স্পেস দিতে হয়, এক ট্যাব বা 4টা স্পেস। তো আমি 4টা স্পেস দিলে মনে করো যে এই জায়গায় আছে, তো এরপর কি এখানে এটাই হচ্ছে তোমার হচ্ছে কি প্রোগ্রামের ইন্ডেন্টেশন, ইন্ডেন্টেশন যতটুকু আমার মনে আছে ইন্ডেন্টেশন। ঠিক আছে? তো তুমি মনে করো তুমি প্রিন্ট করতে চাও প্রিন্ট আই, ঠিক আছে? তার মানে কি এখানে ফার্স্টে আই এর ভ্যালু, এখন এইটুকু লিখলে কি হবে না, আমার তো এটা তাহলে ইনফিনিটি লুপ হয়ে যাবে, কারণ আই এর ভ্যালু তো অল টাইম আমি 1 ইনিশিয়ালাইজ করে দিছি, এবং এটা তো অল টাইম 1, না এটা কমতেছে না এটা বাড়তেছে। তো আমার এখানে একটা ইনক্রিমেন্ট করতে হবে। ইনক্রিমেন্টটা কি, যে আই এর ভ্যালু আমি 1 করে বাড়াই দিতেছি, আই এর ভ্যালু 1 করে বাড়াই দিচ্ছি, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। তার মানে কি এখানে 1 করে বেড়ে যাচ্ছে। তার মানে প্রোগ্রামটা কিভাবে রান করবে, প্রোগ্রামটা কিভাবে রান করবে, প্রোগ্রামটা ফার্স্টে এখানে আসবে, আয়ের ভ্যালু 1 ইনিশিয়ালাইজ করবে, এটা যেটা ছিল কাউন্টার ভেরিয়েবল, এটা হচ্ছে আমার কাউন্টার ভেরিয়েবল। এরপর হোয়াইলে ঢুকবে, ঢুকে দেখবে আয়ের ভ্যালু কি 5 থেকে কম, হ্যাঁ আয়ের ভ্যালু তো 5 থেকে কম, কারণ আয়ের ভ্যালু তো 1, তাহলে কি তখন কি আমার এই লুপে এন্টার করবে, লুপে এন্টার করে দেখবে প্রিন্ট আই, মানে আই কে প্রিন্ট করো, আয়ের ভ্যালু তখন কত দেওয়া 1 দেওয়া, তাহলে 1 প্রিন্ট হবে। এরপর আমার এই লাইনে আসবে, লাইনে বলবে আই ইকুয়াল আই প্লাস 1, মানে আয়ের ভ্যালু ছিল 1, মানে আই ইকুয়াল হবে কি 1 প্লাস 1 মানে 2, এখানে আয়ের ভ্যালু কত হয়ে যাবে 2 হয়ে যাবে, কত হয়ে যাবে 2 হয়ে যাবে। যখন 2 হয়ে যাবে, এটা তো হোয়াইল ব্লক, এটা তো ইফ এলস না, ইফ এলস হলে কি হতো, আমার এখানে যেহেতু ইফের ভিত্তি ঢুকছে তখন বাইরে হয়ে যেত প্রোগ্রামটা, বাট লুপে কি হবে, এখান থেকে আবার কন্ডিশনে যাবে, কন্ডিশনে চেক করবে আই কি 5 থেকে কম, হ্যাঁ আই তো 2 হচ্ছে, তাহলে 5 থেকে কম, তাহলে আবার ঢুকবে, আবার প্রিন্ট করবে, আবার এভাবে যখন 4 হবে, 4 যখন হয়ে গেছে, মানে 3 + 1 4, তখনও এখানে ঢুকবে, ঢুকে দেখবে আচ্ছা 4 তো 5 থেকে কম, তাহলে আবার আমি ঢুকি, আবার কি বলে 4 প্রিন্ট করবে, দেন এখানে আসবে, এই আয়ের ভ্যালু কত করে দিবে, 5 করে দিবে না, 5 করে দিবে। আয়ের ভ্যালু যখন 5 করে দিল, তখন কি দেখছে, আয়ের ভ্যালু তো ইজ ইকুয়াল টু 5, পরে আবার এখানে কন্ডিশনে পাঠাবে। এখন কন্ডিশনে বলছিল আয়ের ভ্যালু অবশ্যই কি 5 থেকে ছোট হইতে হবে। তো আয়ের ভ্যালু যখন 5 হয়ে গেছে, তখন আমাকে বলো তো আয়ের ভ্যালু কি আর 5 থেকে ছোট আছে? অবশ্যই না। কি হয়েছে, বড় হয়ে গেছে। তখনই আমার কি এই জায়গা আর কাজ করবে না, তখন আমার কি এই লুপে আর ঢুকবে না, আয়ের ভ্যালু 5 হয়ে গেছে, কিন্তু লুপ এখান থেকে থাম করে বেড়ে যাবে। যেমন তুমি দেখো, মনে করো এইটার পরে এই লুপটা রান করার পরে তুমি যদি মনে করো আবার আয়ের ভ্যালু প্রিন্ট করতে চাও, তাহলে মনে করো এখানে দিয়ে দিলা, এইটা কিন্তু আমি এই ইন্ডেন্টেশনের বাইরে লিখছি, কেন, কারণ আমার এটা লুপের বাইরে ভিতরের জিনিস না, লুপের বাইরের জিনিস। তো আমি এখানে লিখবো যে প্রিন্ট আই, যে আইটা আসলে লুপের পরে কত আছে, দেখবা যে আয়ের পরে এই জায়গাতে তোমার দেখাইতেছে 5। ঠিক আছে, চলো আমরা মনে করো প্রোগ্রামে দেখে আসি এই জায়গাতে। তো চলো আমরা যদি টাইপ করি, কি সমস্যা, হ্যাঁ, তো আমরা যদি এখানে টাইপ করি যে মনে করো আই ইজ ইকুয়াল টু 1, এরপর আমি কি বলছি, হোয়াইল আই ইজ লেস দেন 5, তখন এই লুপে ঢুকবে, এই লুপে ঢুকে কি প্রিন্ট করবে, প্রিন্ট আই, দেন কি করবে, আরে প্রিন্ট আই, দেন হচ্ছে আয়ের ভ্যালু 1 করে বাড়াই দিবে, আই ইকুয়াল আই প্লাস 1, 1 করে বাড়াই দিবে। দেন এই লুপের থেকে বাইর হয়ে আবার কি প্রিন্ট করবে, প্রিন্ট আবার আই প্রিন্ট করবে, আই। এইখানে এই হিসাব করলে তাহলে আমার প্রোগ্রামটা কি আসার কথা বলো তো, আমার প্রোগ্রামটা আসার কথা আয়ের ভ্যালু ফার্স্টে 1 ইনিশিয়ালাইজ করছে, দেন আমার চেক করতেছে হোয়াইলের কন্ডিশনটা, যে আয়ের ভ্যালু কি 5 থেকে কম, হ্যাঁ কম, তাহলে কি আমার এখানে ঢুকছে লুপের মধ্যে, যখন লুপে ঢুকছে একবার, তখন কি হয়েছে, এই যে আয়ের ভ্যালু ফার্স্টে কি এখানে কি প্রিন্ট হয়েছে, এখানে 1 প্রিন্ট হয়েছে, দেন আয়ের ভ্যালু আমি 1 করে বাড়াইতেছি, তাহলে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, মানে 1 করে বাড়তেছে, তো 1 করে বেড়ে এরপর কি হলো, এখান থেকে আবার এখানে ফিরে আসবে, যখন 1 বেড়ে যাবে আবার ফিরে আসবে, কারণ এটার পরে কিন্তু বাইরে হয়ে যাবে না, সে আবার চেক করবে যে কন্ডিশন ট্রু নাকি, যদি দেখে হ্যাঁ 2 ইজ লেস দেন 5, তার মানে তো অবশ্যই ট্রু, তাহলে আবার প্রিন্ট করবে, কত প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে, এবার আবার আসবে আপনি 3 প্রিন্ট করবে, 4 প্রিন্ট করবে, দেন যখন আয়ের ভ্যালু এই জায়গাতে 4 প্রিন্ট করার পরে 5 হয়ে যাবে, এই জায়গায় কি 4 প্রিন্ট করার পরে আয়ের ভ্যালু 5 হয়ে যাবে না, দেন যখন এখানে 5 হয়ে যাবে, তখন কি করবে, আর এইটার ভিতরে ঢুকবে না, তখন কি দেখবে যে এই কন্ডিশনটা তো ট্রু না, 5 ইজ কি বলে 5 কি লেস দেন 5, মোটেও না, 5 ইজ ইকুয়াল টু 5, মানে 5 আর 5 সমান, বাট ছোট কিন্তু না, তখন দেখবে কি এই কন্ডিশনটা ফলস হয়েছে, ফলস হয়েছে, তখন কি আর এই লুপে কন্টিনিউ করবে না, লুপের বাইরে এসে পড়বে, লুপের বাইরে এসে কি দেখবে, আই লেখা, তাহলে আই কি প্রিন্ট করার কথা, লাস্টে আবার একটা 4 প্রিন্ট করবে। তো মনে করো আমি এখানে তোমাদের বোঝার জন্য এখানে আই না লেখে এখানে এমনি দেই, প্রিন্ট দ্য ভ্যালু অফ আই আফটার লুপ, এরপর এটা হ্যাঁ কমাই, ঠিক আছে, এটা দিলাম। এবার যদি রান করি আমি, দেখো তো কি হয়, দেখছো 1 2 3 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে, কিন্তু লুপটা যখন শেষ হয়েছে তখন আয়ের ভ্যালু কত 5, আয়ের ভ্যালু কত 5, দেখছো, বুঝতে পারছো,
তার মানে এটা বুঝতে পারছো তোমার কি বলে ইনক্রিমেন্টটা যে হচ্ছে, এটাই হচ্ছে প্রমাণ যে লাস্টে যখন আমার এখানে এসে যখন দেখছে আয়ের ভ্যালু 5 হয়ে গেছে, তখন তার এই শর্তটা মানে না। এই শর্ততে কি বলছে, আয়ের ভ্যালু অবশ্যই 5 থেকে ছোট হবে, সমান হইলে কিন্তু হবে না, বা বড় হইলে হবে না। তো যেহেতু ছোট না, তার মানে আমার এই লুপটা রান করবে না, লুপের থেকে বাইরে এসে পড়বে। লুপের থেকে বাইরে এসে কি দেখছে, তার বলছে দ্য ভ্যালু অফ আই আফটার লুপ, এটা প্রিন্ট করতে, আর কমা দিয়ে আই দাও, মানে আয়ের ভ্যালুটা এখানে প্রিন্ট করে দেখাও। তাহলে কত কত আসছে, 4 আসছে, 5 আসছে। ঠিক আছে, চলো তাহলে এটা বুঝতে পারছি। এখন আমরা চলো নোটে চলে যাই। এই ছিল তোমাদের হোয়াইল লুপ, আমি আবার রিক্যাপ করে দিলাম। এবার আসো তোমাদের ফর লুপ। এবার আসো ফর লুপ। হোয়াইল লুপ যদি তুমি বুঝে থাকো, এবং আমি তোমাকে যেমনি বুঝাইছি তোমার অবশ্যই বোঝা উচিত, কারণ আমি কিন্তু তোমাকে একদম কনসেপ্ট ক্লিয়ার করে একদম বেসিক থেকে বুঝাইছি, যেন মানে যে মনে করো সারা জীবনে কোনোদিন প্রোগ্রাম করে নাই, কোনোদিন লুপ বুঝে নাই, কোনোদিন লুপ দেখে নাই, সেও যেন একদম ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এখন আসো তোমাদের ফর লুপ বুঝার পালা। তো ফর লুপ জিনিসটা কি, হোয়াইল লুপ আর ফর লুপ কাইন্ড অফ সেম, বাট ফর লুপে একটা কথা আছে, মানুষে অনেকবার বলে যে লুপটা যতবার রান করতে হবে, এটা যদি তুমি জানো তাহলে তুমি ফর লুপ ইউজ করবা। এটা হচ্ছে তোমাদের বইয়ে লেখা। কি বলছি আবার বলি, এই একটা লুপ তুমি কতবার রান করবা, এই জিনিসটা যদি তুমি জানো, তোমার যদি এটা জানা থাকে, তাহলে তুমি কি বলে কি জানি বলতেছিলাম, তুমি তাহলে তুমি ফর লুপ ইউজ করবা। আর না জানা থাকলে, শর্ত জানা থাকলে কি ইউজ করবা, হোয়াইল লুপ ইউজ করবা। তো এটা জাস্ট একটা মানে বইয়ে লেখছে আর কি এরকম জিনিসটা। বাট মেন কথা হচ্ছে, তুমি যতগুলা প্রোগ্রাম তুমি যদি যেগুলো ফর লুপ দিয়ে করতে পারতেছো, ওই সেম সবগুলো প্রোগ্রামই তুমি হোয়াইল লুপ দিয়ে করতে পারবা। আবার যতগুলো প্রোগ্রাম তুমি হোয়াইল লুপ দিয়ে করতেছো, সবগুলো প্রোগ্রামই তুমি কি দিয়ে করতে পারবা, ফর লুপ দিয়ে করতে পারবা। তো ফর লুপের ফার্স্ট আমরা সিনট্যাক্সটা দেখি, ফর লুপের সিনট্যাক্সটা কি, তাইলে আমরা অনেক কিছু বুঝে যাবো। ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে এইভাবে থাকে, কি থাকে মনে করো এরকম, ফর মানে যে কিওয়ার্ডটা আমাদের হোয়াইল, যেমন হোয়াইল কিওয়ার্ড ছিল ওইখানে ফর, কিন্তু হোয়াইলে একটা জিনিস কিন্তু ছিল, হোয়াইলে তুমি কাউন্টার ভেরিয়েবল যেটা, সেটা কিন্তু উপরে ইনিশিয়ালাইজ করে দিতা, একদম উপরে। বাট এখানে কাউন্টার ভেরিয়েবলটা এভাবে ইনিশিয়ালাইজ করে না, এখানে অটো ইনিশিয়ালাইজ করতে হয়। কিভাবে, ফার্স্টে ফর, দেখো আগে কি লিখি, ফর আই ইন রেঞ্জ 1, মনে করো 10, 1, 10, এইটা হচ্ছে তোমার ফর লুপের বেসিক স্ট্রাকচার বা স্ট্রাকচার না, আসলে বেসিক সিনট্যাক্স কি, ফর আই ইন রেঞ্জ 1, 10। এরপরে কি বাকিটা, এই জায়গাতে হচ্ছে কি বাকি স্টেটমেন্টগুলো থাকে, এখানে কি থাকে, বাকি স্টেটমেন্টগুলো থাকে। ওই যে আবার সেম তোমার 4 স্পেস বা 1 ট্যাব গ্যাপ দিতে হবে, এরপর এখানে লিখতে হবে, তাহলে বাকি স্টেটমেন্ট, আরে স্টেটমেন্টস, এখানে বাকি স্টেটমেন্টস, এই স্টেটমেন্টসগুলো থাকে। ঠিক আছে, আরও হইতে পারে, ঠিক আছে, যতগুলো তুমি স্টেটমেন্ট দিতে চাও। তাহলে এইটা হচ্ছে আমার বেসিক ফর লুপের স্ট্রাকচার। এখন তোমার কয়েকটা প্রশ্ন আসার কথা, ঠিক আছে, কয়েকটা প্রশ্ন অলরেডি আসার কথা, যে ভাইয়া আপনি বলছিলেন ফর লুপ আর হোয়াইল লুপ প্রায় কি কাইন্ড অফ সেম, তাহলে আমার ফর লুপের মধ্যে আমি তো কাউন্টার ইনিশিয়ালাইজেশন দেখতেছি, বাট শর্ত কোথায়, কন্ডিশন কোথায়, ইনক্রিমেন্ট কোথায়, ডিক্রিমেন্ট কোথায়, এই কয়েকটা জিনিস তোমার আসতে পারে। তুমি আগে এটা বুঝো কোনটা কোন জিনিস। এখানে ফরটা হচ্ছে তোমার কাউন্টার ভেরিয়েবল, ফরটা কি কাউন্টার দ্বারা লেখাটা ভালো হয়নি, ফরটা তোমার কি কাউন্টার ভেরিয়েবল, ফরটা হচ্ছে তোমার কাউন্টার ভেরিয়েবল। এই কি বলি, সরি, ফর তোমার কাউন্টার ভেরিয়েবল কেমন? সরি, ভাইয়া গেছি, ভাইকে মাফ করি দাও। আই হচ্ছে তোমার কাউন্টার ভেরিয়েবল, ভাইকে মাফ করে দাও। আই হচ্ছে তোমার কি কাউন্টার ভেরিয়েবল। ফর তো তোমার কিওয়ার্ড, এটা কি রিজার্ভড কিওয়ার্ড, ওই যে আমরা পড়ছিলাম না একদম ফার্স্ট ক্লাসের দিকে, যে পাইথনের কতগুলা রিজার্ভড কিওয়ার্ড আছে, এটা কিন্তু ভাইয়া বোনে একটা ছক দিয়ে দিছিলাম। তো ওই ফর তো হচ্ছে কিওয়ার্ড, ফর হচ্ছে কিওয়ার্ড, এটা মনে করো সাদা কালি দিয়ে লিখি, ফর হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড। এটা হচ্ছে তোমার কিওয়ার্ড একটা, ঠিক আছে। দেন ইন রেঞ্জ, এটা হচ্ছে একটা ফাংশন। এই যে ইন রেঞ্জ, এই রেঞ্জ, এটা আমরা ফাংশন পড়ছিলাম না, এই যে ফাংশন, এটা কি তোমাদেরকে পড়াইছিলাম, আশা তো মনে তবে পড়াইছিলাম। এটা হচ্ছে একটা ফাংশন, রেঞ্জের মধ্যে কি বলছে 1 to 10, মানে কাউন্টার ভেরিয়েবলটা কোন রেঞ্জের মধ্যে থাকবে, 1 থেকে 10 মধ্যে থাকবে। এই ওয়ানটা হচ্ছে তোমার স্টার্ট, মানে 1 থেকে তোমার স্টার্ট হবে, 1টা তোমার কি স্টার্ট,
1 থেকে হবে স্টার্ট। আর 10টা কি, 10টা হচ্ছে তোমার এন্ড, 10টা কি তোমার এন্ড, 10 হচ্ছে তোমার এন্ড, মানে স্টার্ট হচ্ছে 1 থেকে এন্ড হচ্ছে 10-এ। ভাই এখন তুমি ওই জিনিসটা মনে করো, এটা তুমি একদম হুবহু, আর এটাকে তুমি এই জিনিসটাকে তুমি হুবহু ওই কন্ডিশন হিসাবে চিন্তা করতে পারো। ওয়াইলের মধ্যে তুমি লেখা দিতা কন্ডিশন, ওয়াইলের মধ্যে তুমি কি করতা, কন্ডিশন লেখা দিতা, এই যে এখানে তুমি কন্ডিশন লেখা দিতা, এবং কাউন্টার ভেরিয়েবল তুমি একটা ইনিশিয়ালাইজ করে দিতা। সেম জিনিস তুমি এখানে এটা করতেছো, এই কাউন্টার ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দিতেছো স্টার্ট থেকে এই স্টার্ট থেকে কি হইতেছে, ইনিশিয়ালাইজ হইতেছে, ঠিক আছে, ইনিশিয়ালাইজ হইতেছে স্টার্ট থেকে, আর এন্ডে সেটা শেষ হইতেছে। তার মানে এইটা লেখা যেই কথা, তুমি এটা বলতে পারো যে I < 10, এটা লেখা একই কথা, এটা লেখা কি একই কথা, মানে এই জিনিসখানে এখানে যেটা লেখছো ওইটা লেখা একই কথা। এখন বলতে পারো ভাইয়া তাহলে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট কোথায় হয়? এই জায়গাতে আসলে ইনক্রিমেন্ট তুমি কিন্তু অন্য কোনো কিছু দাও নাই, এই জন্য এখানে অটোমেটিক্যালি ধরে নেবে ইনক্রিমেন্ট 1, ইনক্রিমেন্ট কি 1, ডিক্রিমেন্টও ধরবে না, অন্য কিছু ধরবে না, জাস্ট কি ধরবে, প্রত্যেকবার আয়ের ভ্যালু 1 করে বাড়তেছে। আয়ের ভ্যালু স্টার্ট হয়েছিল কি দিয়ে, 1 দিয়ে, দেন পরবর্তীতে 1 করে বাড়তেছে, মানে ফার্স্টে ছিল 1, এরপরে যাবে 2, এরপরে যাবে 3, এরপরে যাবে 4, এরকম কত হইতে থাকবে বলো তো, তোমাকে তাহলে বুঝে যাওয়া উচিত। 10 পর্যন্ত বাইরে কি আর বাড়বে না, তার মানে থেমে যাবে 9-তে, থেমে যাবে কি সে 9। যখনই কাউন্টারের ভেরিয়েবলের ইনক্রিমেন্ট আরও 1 বেড়ে গেছে, 9 থেকে 10 হয়ে গেছে, তখন কি ফর লুপের কাজটা শেষ হয়ে যাবে এবং কি প্রোগ্রাম ফর লুপ থেকে বের হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের ফর লুপের বেসিক। আমি আবার বলি ফর হচ্ছে কিওয়ার্ড, আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, মানে যেখান থেকে তুমি স্টার্ট করতেছো। ইন রেঞ্জটা হচ্ছে একটা ফাংশন, রেঞ্জটা একটা কি, একটা ফাংশন, এটা একটা ফাংশন। এটা হচ্ছে একটা ফাংশন, রেঞ্জ হচ্ছে একটা ফাংশন। দেন আই এর ইনিশিয়ালাইজ হচ্ছে 1 আর এন্ড হচ্ছে 10, তার মানে এই কথাটা লেখা যে কথা I is less than 10 লেখা একই কথা। আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কি, যদি কোনো কিছু না থাকে, এখানে তো অন্য কোনো কিছু আর নাই, তাহলে এখানে প্রত্যেকবার এটা কই লিখবো, এখানে কি হইতেছে, প্রত্যেকবার ইনক্রিমেন্ট বাই 1, এটা কি ডিফল্ট। আরে ধুরু, খিরে ভাই বানান আমার কিসে, ডিফল্ট বানান ঠিক আছে না? দাঁড়াও তো, ভুল করতে পারবো না, আবার ঠিক করবে এটা, ডিফল্ট হওয়া ঠিক আছে, যাও ঠিক আছে যাও, তোমরা আমাকে লজ্জা দিতে পারবে না যে ভাইয়া বানান ভুল করে। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে ডিফল্ট। কেন? কারণ হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে এখানে কি করছে, কারণ এখানে আলাদা কোনো ইয়ে নাই, কারণ এখানে আলাদা কোনো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দিয়ে দেয় নাই, এখানে আলাদা কোনো কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দিয়ে দেয় নাই, এই জন্য আমার এখানে ডিফল্ট ভাবে 1 ধরছে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমার স্টার্ট, এটা হচ্ছে এন্ড। কিভাবে চেক করতেছে, এবার আসো, এবার হচ্ছে আমরা একটা প্রোগ্রাম দেখবো, আমরা এবার একটা প্রোগ্রাম দেখবো, চলো আমরা একটা প্রোগ্রাম দেখি, তারাও তো 1 মিনিট। এই যে এই প্রোগ্রামটা, এই যে এটা, এখানে দেখো তো কি হইতেছে, ফর আই ইন রেঞ্জ 0 থেকে 4, তার মানে কি, এটা হচ্ছে আমার ফর কিওয়ার্ড, আই হচ্ছে আমার কাউন্টার ভ্যালুর ইনিশিয়ালাইজেশনটা, সরি কাউন্টার ভেরিয়েবলটা, রেঞ্জ কি 0 থেকে 4, মানে এখানে কি বুঝাচ্ছে, আয়ের ভ্যালু কিন্তু তাহলে 0 ইনিশিয়ালাইজ করে দিছে, আয়ের ভ্যালু তাহলে কত ইনিশিয়ালাইজ করে দিছে, 0। আই সর্বপ্রথম কত ছিল, আই সর্বপ্রথম ছিল 0, দেন আয়ের ভ্যালু কোনো কি এক্সট্রা কিছু বলছে না, তার মানে 1 করে বাড়বে, 1 করে যদি বাড়ে তার কি, প্রথম লুপে আয়ের ভ্যালু হবে 0, পরের লুপে আয়ের ভ্যালু হবে 1, এরপরেরটাতে হবে 2, এরপরেরটাতে হবে 3, এরপরটাতে যখন 4 হবে তখন কি আর এটা রান করবে না, এটাও স্টপ হয়ে যাবে। তাহলে ফার্স্টে ছিল 0, তখন কি প্রিন্টের ভ্যালু বলছে আই প্রিন্ট করতে, তো এটার আউটপুটটা যদি আমরা দেখি, ফার্স্টে প্রিন্ট হবে 0, এরপর 0 থেকে 1 হবে, 1-এ চেক করবে এটা কি ট্রু, হ্যাঁ ট্রু তো, কারণ আমার এখানে কন্ডিশনটা কি, আমার এখানে কন্ডিশনটা হচ্ছে আই ইজ লেস দেন 4,
আই ইজ লেস দেন 4, তার আয়ের ভ্যালু অবশ্যই 4 থেকে ছোট হবে। সমান সমান হলে কিন্তু হবে না, এখানে কিন্তু বেশিরভাগ মানুষ ভুল করে। সবসময় মনে রাখবা, তুমি যতবার লুপটা রান করতে চেতেছো তার এক ভ্যালু বাড়ায় দিতে হবে। কি বললাম, তুমি ফর লুপটা যতবার রান করতে চাচ্ছ ওইটা রেঞ্জটা 1 বাড়ায় দিতে হবে। তুমি এখানে চাচ্ছ 3 বার রান করতে, তাই তুমি 4 দিছো। দাঁড়াও, তুমি এখানে চাচ্ছ 4 বার রান করতে, তাই তুমি 4 দিছো, কারণ তুমি 0 থেকে শুরু করছো, তাই না? ফার্স্ট হবে 0, এরপর হয়ে গেছে 1, দেন প্রিন্ট হবে 1, দেন এখানে এসে 2, দেন প্রিন্ট হবে 2, এখানে এসে কি বলে এরপরে 0, এরপর হয়েছে 1, এরপর হচ্ছে 2, দেন 2 হয়ে হবে 2, 2 হয়ে এটা হয়ে যাবে 3, দেন এখানে প্রিন্ট হবে 3, 3 হয়ে এখানে আইসা প্রিন্ট হবে, আর 3 হয়ে এটা হয়ে যাবে 4, দেন এখানে চেক করবে এটা কি 4 না, এটা তো 4 না, এটা তো 4 না, তখন কি লুপটা বন্ধ হয়ে যাবে। কারণ এখানে তো কন্ডিশনই হচ্ছে এটা, কন্ডিশনই তো হচ্ছে এটা, এটা কি আমার কন্ডিশন, আমার তো কন্ডিশনই এটা দেওয়া, কন্ডিশন এটা দেওয়া যে আয়ের ভ্যালু অবশ্যই 4 থেকে ছোট হবে। আর এখানে যখন 4 হয়েছে তখন কি আবার যখন এটা প্রোগ্রাম দেখবে তখন দেখবে না 4 তো আইসা পড়ছে, রেঞ্জের থেকে তো বাইরে চলে যেতেছে, তাহলে কি আর হবে? আর হবে না। তাহলে এখানে প্রিন্ট হবে 3। আর কয়বার লুপটা রান করছে দেখো তো, লুপটা কয়বার রান করছে আমাকে বলো তো, এই লুপটা কয়বার রান করছে? এই লুপটা কয়বার রান করছে? এই লুপটা রান করছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। কেন বলো তো? কারণ শুরু করছিলে কোত্থেকে? 0 থেকে। তুমি যদি 1 থেকে শুরু করতে তাহলে কিন্তু 3 বার রান করতো। এর মানে কি, কয়বার লুপটা রান করবে এটা কেমনে বের করতে হয়? পরেরটা মাইনাস আগেরটা দাও, তাহলে বাইর করতে পারো। পরেরটা মাইনাস আগেরটা দাও। এখন আবার এটা উল্টা হইতে পারে, 4 থেকে 0-তে গেল, 4 থেকে 0-তে গেল না, 4 থেকে 0-তে যাবে, তখন তোমার ডিক্রিমেন্ট বলে দিতে হবে। কারণ না, কিছু না বলে দিলে তো অটোমেটিক্যালি কী ভাববে, এটা ইনক্রিমেন্ট হইতেছে, বাড়তেছে, ইনক্রিমেন্ট হইতেছে মানে কি বাড়তেছে। তুমি যদি এটা উল্টাটা দাও, যেমন তুমি দেখো, চলো আমরা এখন প্রোগ্রামে যাই, আমরা এখন প্রোগ্রামে যাই। মনে করো তুমি ফার্স্টে দিলা আবাই পোনা ভাইয়া চলে গেছি, ভাই কিন্তু আসি, ঠিক আছে? মনে করো তুমি দিলা ফার্স্টে কি বলে ফর লুপ, ফর, এরপর আরে আমি কমা দিয়ে দিই কেন, ফর, এরপর ফর আই ইন রেঞ্জ, একটা ফাংশন, এই যে ফাংশন শুরু হইলো কোত্থেকে, 0 থেকে 4, দেন তুমি কোলনটা দিলা, এই যে এটা হচ্ছে তোমার আয়ের ব্লক। এখানে তুমি কি করতে চাচ্ছ? আইটা প্রিন্ট করতে চাচ্ছ, আইটা প্রিন্ট করতে চাচ্ছ। এবার তুমি রান দাও, দেখো 0, 1, 2, 3 যেটা। এবার তুমি যদি এটা উল্টা করে দাও, মনে করো এটা দিলা 4, এটা দিলা 0, এবার দেখো তো কি হবে, এবার দেখো তো কি হবে, এটা কিছুই হয় নাই, কোনো কিছুই রান করে নেই। কেন বলো তো? কারণ আয়ের ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে? এবং আয়ের ভ্যালু 4 দিয়ে তুমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছ, আর বলছো এটা রেঞ্জ হচ্ছে 0 পর্যন্ত, ওটা রেঞ্জ হচ্ছে কি 0 পর্যন্ত। তাই তুমি আলটিমেটলি এই কথাটা লেখছো না এখানে, যে আই ইজ লেস দেন কি বলে লেস দেন 4, এরকম হবে, সরি লেস দেন 0, আই ইজ লেস দেন 0 এরকম হবে। তুমি আলটিমেটলি এটা লিখতেছো না, বাট এখানে আয়ের ভ্যালুটা আসলে কত দিয়ে দিছো তুমি? 4 দিয়ে দিছো, 4 ইজ লেস দেন 0। এখন এই কন্ডিশনটা কি ট্রু হবে? এটা কি কখনো ট্রু হবে? কখনো ট্রু হবে না, এটা অল টাইম ফলস। এই জন্য যেহেতু এই কন্ডিশনটাই ফলস, এই কন্ডিশনটাই যেহেতু ফলস, এই জিনিসটা তুমি যেটা বুঝাচ্ছ আয়ের ভ্যালু যেহেতু রেঞ্জে নাই, রেঞ্জের বাইরে ফলস, তাই কি এই লুপের মধ্যে আর ঢুকেই নাই। ডাইরেক্ট কি দেখেছে, কোড কি বলে, কোড এক্সিকিউশন সাকসেসফুল, মানে সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, বাট এখানে কোনো কিছু বাড়তেছেও না, কোনো কিছু কি কমতেছেও না। কথা বুঝছো? এই হচ্ছে কথা। এই গেল তোমাদের একটা প্রোগ্রাম। দেন এখন হচ্ছে তোমার এখানে আরও কিছু কথা আছে, এরপর আমরা আবার আসতেছি। এখন তোমাকে দাঁড়াও, আগে বুঝাই দিই, আগে তোমাকে বুঝাই দিই, আগে আসো বুঝাই দিই। হ্যাঁ, এবার দাঁড়াও, এটা না,
এটা। এইবার এবার দেখো, আগের বার আমরা কি এগুলো পড়ছি না, যে ফর লুপের মধ্যে এটা আছে, ওইটা আছে, এগুলো আছে, ওইটা আছে। এখন তুমি মনে করো, যেমন আমরা হোয়াইল লুপে আমরা এক করে ইনক্রিমেন্ট করছি বা ডিক্রিমেন্ট করছি, i+1 দিছি বা i-1 দিছি। তো তোমার এখানে কি একটা ওয়াইল্ড ইচ্ছা হইতে পারে না, যে ভাই আমি এক কাজ করি, আমি এমনভাবে প্রোগ্রামটা লিখি যে আমার এক করে বাড়তেছে, এটা আমি চাই না, আমি চাইতেছি 2 করে বাড়ুক, ওই যে জোড় সংখ্যার জন্য বা বিজোড় সংখ্যার জন্য। অথবা আমি চাইতেছি ভাই 2 করে না, আমি চাইতেছি 4 করে বাড়ুক, কোনো সমস্যা নেই, তুমি যতটুকু যা মন চায় তা করতে পারো প্রোগ্রাম দিয়ে, যদি সেটা ভ্যালিড হয়, লজিক্যাল হয়। তো তুমি চাইতেছো কি এক করে বাড়বে, এটা আমি চাচ্ছি না। তখন তুমি কি করবা, তখন তুমি এখানে তো তুমি একটা ডিফল্ট রেঞ্জ বলে দিছিলা, বাট এখন তুমি আর ডিফল্ট রেঞ্জ বলবা না, এখন বা কি বল ডিফল্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বলবা না। এখন তুমি কি করবা, এখন তুমি এই জায়গাটাতে একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট উল্লেখ করে দিবা। কিভাবে উল্লেখ করে দিবা, তুমি এখানে একটা রেঞ্জ দিয়ে দিবা, মানে কি বলে একটা ইনক্রিমেন্ট দিবা। তুমি যদি এখানে শুধু 1 দাও, শুধু 1 দাও, প্রোগ্রাম অটোমেটিক্যালি বুঝা যাবে তুমি এখানে কি করতে চাচ্ছ, এক করে ইনক্রিমেন্ট করতে চাচ্ছ। তার মানে এখানে থার্ড যে ভ্যালুটা আছে, থার্ড যে ভ্যালুটা আছে, এটা কি বুঝায় বলো তো? থার্ড যে ভ্যালুটা আছে, এটা কি বুঝায় আলটিমেটলি? এটা কোন কালি দিয়ে লিখবো, চলো এটা দিয়ে লিখি, এটা বুঝায় আসলে তুমি কত ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে চাচ্ছ, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে চাচ্ছ। তাহলে এই ভ্যালুটা কি বুঝায়? এই ভ্যালুটা বুঝায় তুমি কত ইনক্রিমেন্ট করতে চাচ্ছ অথবা কত ডিক্রিমেন্ট করতে চাচ্ছ। কথা বুঝা গেছে? কথা কানে গেছে? হ্যাঁ, তুমি কত ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে চাচ্ছ। যখন তুমি 1 লেখছো, তার মানে কি তুমি 1 ইনক্রিমেন্ট করতেছো। তাহলে এখানে কি ইনক্রিমেন্ট, সরি, এখানে তোমার আলটিমেটলি কি লেখছো, তুমি লেখছো যে ইনক্রিমেন্ট বাই 1, ইনক্রিমেন্ট বাই 1, এটা তুমি এখানে ডিক্লেয়ার করে দিচ্ছ যে ইনক্রিমেন্ট 1 করে হবে। এখন যদি তুমি সেম জিনিস করতা, এখন তুমি যদি মনে করো সেম জিনিস, ধরো না, এটা কেন, আরেকটা কপি করি, এখন তুমি যদি সেম জিনিস করতা, তুমি জাস্ট এখানে মনে করো ওয়ানের জায়গায় তুমি করো 1 না, তুমি করো 1-এর জায়গায় তুমি অন্য কিছু দিছো, যেমন -2 দিছো, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে ডিক্রিমেন্ট হচ্ছে। এটা মানে কি হচ্ছে? ডিক্রিমেন্ট হচ্ছে। কত ডিক্রিমেন্ট হচ্ছে? -2, মানে 2 করে কমতেছে। বাট তখন কি এই শর্তটা মানবে? এবং এটা কি কখনো সত্যি হবে? এটা কিন্তু তখন ইনফিনিট লুপ হয়ে যাবে। তখন তোমার এই জিনিসটা উল্টায় দিতে হবে। মনে করো তুমি এই লুপটা, সেম লুপটা তুমি কি বলে, তুমি হচ্ছে 10 থেকে শুরু করছো, স্টার্টই করছো 10, মানে আয়ের ভ্যালু, কাউন্টার ভেরিয়েবলের ভ্যালু তুমি ফার্স্টে 10-এ ইনিশিয়ালাইজ করে দিছো। আর এটা তুমি শেষ করতে চাচ্ছ 0-তে, এবং তুমি -2, মানে 2 করে কমাইছো, মানে 10 ছিল, এই লাইনে যখন আসবে হয়ে যাবে 10 থেকে 8, আবার লুপটা রান করবে, আবার যখন এখানে আসবে, এই কি বলে এখানে আসবে, তখন অটোমেটিক্যালি ডিক্রিমেন্ট হয়ে যাবে কি 2 দিয়ে, 8টা হয়ে যাবে 6, 6টা হয়ে যাবে 4, 4টা হয়ে যাবে 3, 3টা হয়ে যাবে 2, 4টা হয়ে যাবে 2, 2টা হয়ে যাবে 0। যখনই 2টা 0 হয়ে যাবে তখন কি এটা রান করবে না? এটা কখন পর্যন্ত রান করবে? ফার্স্টে 10-এ রান করছে, 8-এ রান করবে, 6-এ রান করবে, কি বলে 6-এ রান করবে, 4-এ রান করবে, 2-এ রান করবে, 0 থেকে কি থেমে যাবে, তার মানে আলটিমেট এটা কয়বার রান করতেছে? এটা এতবার রান করতেছে। রান, আর এখানে এসে কি হবে, লুপ থেকে বের হয়ে যাবে, ক্লোজ, ঠিক আছে, ক্লোজ হয়ে যাবে, 0-তে এসে বের হয়ে যাবে। তার মানে এখানে ডিক্রিমেন্ট হচ্ছে 2 করে। তো এখানে আমি কি লিখবো? ইনক্রিমেন্ট না, এখানে আমি কি লিখবো? এখানে আমি লিখবো ডিক্রিমেন্ট বাই 2। ডিক্রিমেন্ট বাই 2, কারণ আমি -2 দিছি, 2 করে কমতেছে। তার মানে বুঝছো, আমি এখানে 10 থেকে শুরু করে 0-তে যাচ্ছি 2 করে কমায়। এখন আসো তোমরা ওই জিনিসটা বলতে পারো যে ভাই আমি দেখতে চাই 1 কিলো, আরে এবার ঠিক আছে, যে আমি এটা দেখতে চাই যে ভাই আপনি যে বলছেন এটা কি বলে ইনফিনিটি লুপ হবে, আমি এটা দেখতে চাই। তুমি আসো দেখো, মনে করো তুমি এখানে দিলা
4, মনে করো 4 থেকে 0, এটা তো উল্টা দিছো, বা মনে করো তুমি 0 থেকে 4 দিলা, 0 থেকে 4 দিলা, এবং তুমি ডিক্রিমেন্ট করতেছো -2 করে, -2 করে কি ডিক্রিমেন্ট করতেছো, -2 করে কমাইতেছো। এবার তাহলে তোমার আলটিমেটলি কি হওয়ার কথা বলো তো, দেখো তো তোমার কি হয়। এবার দেখছো এবারও কিন্তু ঢুকে নেই, এবার কেন ঢুকে নেই বলো তো, ওই যে এখানে তো কন্ডিশনই তাহলে মিলতেছে না, এটা ইনফিনিটি লুপ হবে না, আমি একটু কনসেপ্টে ভুল করছি, ইনফিনিটি লুপ হবে না যদি তুমি এই জিনিসটা কি বলে এটা বড় এটা ছোট দাও, তখন কি হবে, এই লুপটাতে ঢুকবেই না। কারণ এইখানে তুমি যখন এটা লিখতেছো, এই যে দেখো 10 থেকে 0 তুমি যখন লিখতেছো, তখন তুমি কি বুঝাচ্ছ বলো তো, তখন তুমি বুঝাচ্ছ আই কি বুঝাচ্ছ, যে আই কি কি বলে আই হচ্ছে 10 থেকে 0, ধরো তো, এবার রান করো তো, এবার হয়েছে দেখছো 10, 8, 6, 4, মানে আয়ের ভ্যালু ছিল 10, রেঞ্জ হচ্ছে তোমার 2 পর্যন্ত, দেখছে 10 কি 2 থেকে এরপর ডিক্রিমেন্ট হইতেছে, দেখছে 10 কি 2 থেকে কি বলে 10 আর 10 কি 2 থেকে ছোট, 10 কি 2 থেকে বড়, হ্যাঁ বড়, তখন সে কি প্রিন্ট করছে। মানে এখানে আলটিমেটলি এখানে কি হইতেছে, এখানে চেক করতেছে আই কি কি বলে গ্রেটার দেন 2 নাকি, আই কি গ্রেটার দেন 0 নাকি, এই জিনিসটা চেক করতেছে। আর সেম জিনিস আগে আমার কিছু চেক করছে আই কি 10 থেকে ছোট নাকি, এটা, কারণ এখানে ছিল ইনক্রিমেন্ট, এখানে কিসে ডিক্রিমেন্ট। বুঝতে পারছো, লজিক একদম ক্লিয়ার হয়েছে, বলো কনসেপ্ট ঠিক মতো বুঝছো নাকি? তাহলে তোমার এখানে আর কিছুই না, তোমার মনে রাখতে হবে ফর লুপের মধ্যে তিনটা প্যারামিটার, এগুলোকে বলে একটা প্যারামিটার, 10 একটা প্যারামিটার, 0 একটা প্যারামিটার, -2 একটা প্যারামিটার, এগুলো কি প্যারামিটার। তুমি ফাংশনের ভিতরে যে ভ্যালুগুলো পাস করবা ওগুলো প্রত্যেকটা একটা প্যারামিটার, একটা প্যারামিটার, ঠিক আছে? এখানে কি হইতেছে তোমার মনে রাখতে হবে, কয়েকটা জিনিস তোমার মনে রাখতে হবে। প্রথম হচ্ছে ফর হচ্ছে আমার কিওয়ার্ড, ওটা অন্য কোনো কিছু না, এটা জাস্ট একটা কিওয়ার্ড। এরপর ফর আই ইন রেঞ্জ, আই এখানে যে আই কথাটা, আইটা হচ্ছে তোমার এখানে কি, আইটা হচ্ছে তোমার কি বলে কাউন্টার ভেরিয়েবল, আই হচ্ছে তোমার কাউন্টার ভেরিয়েবল। দেন ইন রেঞ্জ হচ্ছে কি একটা ফাংশন, রেঞ্জ ফাংশন, যে এই রেঞ্জের ভিতরে আছে নাকি জিনিসটা। রেঞ্জের প্রথমটা কি তোমার স্টার্ট ভ্যালু, পরেরটা কি তোমার এন্ড ভ্যালু, এরপরেরটা যদি তোমার কোনো ভ্যালু থাকে ওইটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। মাইনাস দিয়ে দিলে হয়ে যাবে, হবে ডিক্রিমেন্ট হতে থাকবে, +1 দিলে কি হতে থাকবে, বা মানে প্লাস কোনো কিছু দিলে কি হতে থাকবে, ইনক্রিমেন্ট হতে থাকবে, এটা। এরপরে এগুলো গেল, দেন হচ্ছে কি ভিতরে তোমার কোনো কি আইটারেশন হবে না, কারণ অটোমেটিক্যালি যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হইতেছে। দেন আর কি আছে, আর কোনো কিছু আছে না, এরপর তোমার স্টেটমেন্টগুলো রান হয়ে এটা জাস্ট বের হয়ে যাবে। তো বলো ফর লুপ নিয়ে আর কোনো সমস্যা আছে? ফর লুপের যত যা আছে বংশ যত কিছু আছে, যা তোমাদের বোঝা দরকার সব আমি একদম ক্লিয়ার করে দিছি। এবার আসো কয়েকটা প্রোগ্রাম করলে তোমরা আরও বুঝতে যাবে। ফার্স্টের এখানে কিছু বাংলা কথা আছে যেগুলো আমি বলছি, এগুলোই আছে। এবার দেখো দাঁড়ো, এটা কি আগে গেছি গা, না আগে জানি তো। এখানে একটা কথা আছে, একটা নৈবিত্তিক আছে, আমি ওইটাই খুঁজতেছি। আচ্ছা কি বলছে, পাইথন প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট 2 বা ততোধিকবার সম্পাদন করার জন্য ফর স্টেটমেন্ট ব্যবহৃত হয়। লুপ কতবার নির্বাহ করা হবে তা জানা থাকলেই বা কেবলমাত্র ফর লুপ ব্যবহারের উপযোগী। এই যেই কথাটাই, লুপ কয়বার ব্যবহার কি বলে, লুপ কতবার নির্বাহ করা হবে তা জানা থাকলে কখন এই ফর লুপটা ইউজ করা উচিত, লুপ কতবার নির্বাহ হবে, মানে তুমি যদি এটা জানো যে আমার লুপটা কতবার চলবে, তখন কি তুমি তাহলে ফর লুপটা করাটা বেটার। মানে মনে করো যেমন তুমি মনে করো 1 থেকে 100 প্রিন্ট করতে চাচ্ছ, তো তুমি জানো যে লুপটা আমার 100 বার চালাইতে হবে, 1 থেকে শুরু হবে 100 পর্যন্ত যাবে, গিয়ে শেষ হবে। এই যে তুমি জিনিসটা জানো যে আমার তো এখানে 1 থেকে 100 প্রিন্ট করতে হবে বা 1 থেকে 100 পর্যন্ত চালাইতে হবে, তখনই তুমি কি সুন্দর মতো কি বলে ফর লুপ ইউজ করবা, কারণ তুমি কি এখানে জানো বা বুঝতেছো যে আমার লুপটা কতবার চলবে। তো এখানে এটাই বলছে, এই কথাটা ভালো মতো নৈবিত্তিকের জন্য এবং
ফর লুপের যদি ব্যাখ্যা যারা SSC 27 আছে তোমাদের যদি শর্ট কোয়েশ্চেন আসে তাহলে অবশ্যই তোমাদেরকে এই কথাটা লিখতে হবে যে লুপ কতবার নির্বাহ করা হবে তা জানা থাকলেই কেবলমাত্র ফর লুপ ব্যবহার করার উপযোগী। সাধারণত কোনো ভেরিয়েবল ব্যবহার করে ফর লুপের আবর্তন সংখ্যা গণনা করা হয়। ওই যে আমরা একটা ভেরিয়েবল কি ডিক্লেয়ার করে করছি না, আবর্তন সংখ্যাটা কি বলে নির্ণয় করছি না বা কন্ট্রোল করছি না, কোনটা আই ভেরিয়েবলটা, এটা ছিল কি আমার কাউন্টার ভেরিয়েবল। আর ওটাকে কি বলে যে নিম্নে দাঁড়াও, হ্যাঁ এই যে কাউন্টার ইনিশিয়ালাইজেশন অংশে কাউন্টার ভেরিয়েবলের প্রারম্ভিক মান দেওয়া হয়। তার মানে আমার এখানে অলরেডি বলে দিছে যে আমার এই ভেরিয়েবলটার নাম কি, এই ভেরিয়েবলটার নাম হচ্ছে কাউন্টার ভেরিয়েবল। ওটার নাম কি কাউন্টার ভেরিয়েবল। তো কি হয় কাউন্টার ইনিশিয়েশন, যেটা এই জায়গাতে ইনিশিয়ালাইজেশন করতেছে না, ফর কাউন্টার ইনিশিয়ালাইজেশন, এখানে আমার কি ওই ভেরিয়েবলের প্রারম্ভিক মানটা দিয়ে দিছে ইন কন্ডিশন। দেন আমার কি লুপের কি বলে একে ইনিশিয়ালাইজেশন বা লুপের শুরু বলা হয়। কন্ডিশন অংশে কাউন্টার ভেরিয়েবলের চূড়ান্ত মান কিংবা চূড়ান্ত ফর লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট চূড়ান্ত নির্ধারণের শর্ত দেওয়া হয়। কাউন্টার ভেরিয়েবল চূড়ান্ত মানে না পৌঁছা পর্যন্ত কিংবা শর্ত সত্য থাকা পর্যন্ত কি ফর লুপটা ক্রমান্বয়ে চলতে থাকবে, মানে অটোমেটিক্যালি এটা হইতে থাকবে। এটাই তো একটা লুপ, মানে কন্টিনিউয়াসলি কোনো কিছু একটা জিনিস হইতেছে কিছু একটা কন্টিনিউয়াসলি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কি আমার লুপ, এটাই হচ্ছে আমার লুপ। ঠিক আছে, এবার গেল। তাহলে আমরা যদি পরেরটাতে যাই, এবার আসো কয়েকটা প্রবলেম। এই যে একটি নির্দিষ্ট টেক্সটকে একাধিকবার প্রদর্শন করার জন্য একটি প্রোগ্রাম লেখো। তো আমি মনে করো একটা টেক্সট নিলাম, এবার আসো আমরা এই প্রোগ্রামটা করব। আমরা ফার্স্ট এটা কাটি। ফার্স্ট টাইম একটা কি বলে মনে করো আমি যেই জিনিসটা লিখতে চাচ্ছি, মনে করো আমি যদি আমার নাম বা তোমার যে কোনো কিছু লিখতে চাই, তো আমি ফার্স্টে ওই জিনিসটা ইনপুট নিই। আমি ফার্স্ট হচ্ছে ইনপুট নিচ্ছি। ইনপুট আমি কি একটা এক্স নামের ভেরিয়েবল নিব, বা হ্যাঁ এক্স নামের একটা ভেরিয়েবল নিই, এক্সে ইনপুট এন্টার, এখানে তো সিঙ্গেল কোটেশন ইউজ করা উচিত, এন্টার দ্য ওয়ার্ড, যে ওয়ার্ডটা তুমি প্রিন্ট করতে চাও। এখন আমাকে বলো, আমার অন্য কোনো কিছু ইনপুট নিলে আমি অলওয়েজ কি করতাম, আমি এখানে টাইপ কনভারসেশন করে নিতাম। কেন? কারণ পাইথনে তুমি যেই ভেরিয়েবলের মধ্যে ভ্যালু সেট করো, সেটা যখন ইনপুট হিসেবে নেয়, যখন একটা ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ভ্যালু ইনপুট হিসেবে নেয়, পাইথন অল টাইম কি ইনপুট হিসেবে নেয় আমার বলো তো? অল টাইম ইনপুট হিসেবে নেয় স্ট্রিং। মানে তুমি এখানে যেটাই করো, যেমন এখানে এক্স ইনপুট দিছো, তুমি এখানে যদি 2, 3, 4 এগুলোও দাও, তাও কি স্ট্রিং ইনপুট হিসেবে নেবে। তো এই জন্য তখন আমার কি টাইপ কাস্টিং করে বা টাইপ কনভারসেশন করে কি আমার ওইটাকে ইন্ট বা যেই টাইপ আমি নিতে চাই ওই টাইপটা আমার বানাইতে হয়। তো এখানে আমি তো আমার দরকার নেই বানানো, কারণ আমি তো একটা ওয়ার্ডই নিতেছি, তো একটা স্ট্রিংই তো আলটিমেটলি নিচ্ছি, তাই না? এরপর আমি ফর লুপটা দিলাম, ফর আই ইন রেঞ্জ। এখন তুমি বলতে পারো ভাই আপনার সবসময় আই বলেন কেন, অন্য কিছু বলতে পারেন না? হ্যাঁ আমি অন্য কিছু বলতে পারি, এটা আমার ইচ্ছা, বাট রিজার্ভড কিওয়ার্ড ছাড়া, এবং যেই ভেরিয়েবল আগে ইউজ করছো তুমি এই প্রোগ্রামে ওগুলা ছাড়া। তো এগুলাও এখন বলতে পারো, বা ওগুলা ছাড়া না, তুমি যদি এখন হ্যাঁ শর্তর মধ্যে ওগুলো পড়াইতে হয় মানে ফালাইতে হয়, তাহলে তুমি ওগুলো ইউজ করতে পারো, ওটা কোনো প্যারা নেই। এখন ফর মনে করো ইন্ট আই এর জায়গায় আমি মনে করে দিতে চাই, মনে করো যে কে, ইন্ট কে ইন রেঞ্জ, কে ইন রেঞ্জ। এবার আমি কি করবো, ইন কে ইন রেঞ্জ, এবার আমি কি দিব, 1 থেকে শুরু করব, এক বাড়াই দিব, আমি যতবার চাচ্ছি ওটা তোর থেকে বাড়াই দিব। তাই আমি মনে করো আমি যে ওয়ার্ডটা নিব, এটা আমি মনে করো যে কি বলে 20 বার 20 বার বেশি হয়ে যায়, 15 বার চাইতেছি। তা আমি কিন্তু যদি 15 লিখি তাহলে কি হবে? না, 15 লেখা কিন্তু হবে না, কারণ ভাইয়া কি বলছি, যেইটা আমার রেঞ্জ আমি 1 থেকে 15 বার চাইতেছি জিনিসটা যেন চলে, আমার ওটা থেকে 1 বাড়াই দিতে হবে, 1 কি বাড়াই দিতে হবে। কিন্তু তুমি যদি এখানে 0 দিয়ে স্টার্ট করতা, তাহলে কি তুমি 1 বাড়ায় 16 লিখতা? অবশ্যই না, কারণ তুমি 0 থেকে শুরু করতেছো। 0 থেকে শুরু করে কি সে আলটিমেটলি 15 পর্যন্ত যাবে, তখন কিন্তু অলরেডি 15 বার রান করবে লুপটা। কিন্তু তুমি যদি 0 থেকে স্টার্ট না করো, তুমি যদি 1 থেকে স্টার্ট করো, তখন তোমার কি অবশ্যই 1 বাড়াই দিতে হবে। তুমি যতবার চাচ্ছ লুপটা রান হবে, অতবার থেকে 1 বাড়াই দিতে হবে। আমি চলো এখানে 1 বাড়াই দিই, আমি চাচ্ছি 15 বার, আমি 1 বারে কি করলাম, মনে করে দিয়ে দিলাম 16, কারণ আমার কি 15 বার আমার এই কোডটা রান করতে হবে। যখনই ভ্যালু 16 হয়ে যাবে তখন কি হবে, এটা অফ হয়ে যাবে। আর এখানে অটোমেটিক্যালি কি হবে, অটোমেটিক্যালি তোমার ইনক্রিমেন্ট বাই 1 হবে। কেন? কারণ আমি কি কোনো ইনক্রিমেন্ট দিছি, আমি কি কোনো ইনক্রিমেন্টের ভ্যালু দিছি যে এত ইনক্রিমেন্ট করো বা এত ডিক্রিমেন্ট করো? আমি কিছু দেই নাই। তো যখন আমি কোনো কিছু দেই না, কোনো ইনক্রিমেন্ট করার দেই না, বা ইনক্রিমেন্ট কোনো কিছু হবে এটা দেই না, তখন কি হয়, তখন আলটিমেটলি তোমার কি 1 করে ইনক্রিমেন্ট হতে থাকে। তো এটাই যে দেখছো ফর লুপের কিন্তু অলরেডি আমার এই ইনডেন্টেশনটা আইসা পড়ছে। আমি কি চাচ্ছি, যতক্ষণ না এই লুপটা চলবে ততবার হচ্ছে, বা মানে আমি 15 বার হচ্ছে
আমার লেখাটা যে লেখাটা যে উপরে উপরে এক্স এর মধ্যে দিছে ওটা প্রিন্ট করাবো, বাস এটা শেষ। একটু কি আর কিছু আছে না? আর দাঁড়াও একটু দাঁড়াও, F9 না F9 তো না, জানি F11, হ্যাঁ এই যে ফুল স্ক্রিন। এবার ঠিক আছে, ফুল স্ক্রিন হয়েছে। আশা করি এবার দেখতে পারতো, চলো ভালো। এবার চলো তো রান করি, আবার ডট আসে, রান করি। আমাকে ফার্স্টে বলছে এন্টার ওয়ার্ড, আমি একটা ওয়ার্ড মনে করে দিতে চাই। তো মনে করো আমি এখানে একটা নাম দিই, যে কোনো একটা নাম দিই, মনে করো এটা দিই, নাফিসা নাম দিই। আমি যদি নাফিসা ইকুয়াল দিই, কি হবে? এটা দেখছো, দেখো তো কয়বার প্রিন্ট হয়েছে। আর মনে করো আমি নাফিসা নামটার সাথে দেখতেও যেতেছি, আচ্ছা কয়বার, আমি এত কষ্ট করে কেন করবো, আমি এখানে দেখানি কত করে হইতাছে। তাই মনে করো আবার কমা দেই, কমা দিয়ে আমি আইও দিয়ে দিই, মানে কি আইডাও, সরি আই তো না, আমি এখানে কে ইউজ করছি, তাহলে কেডাও প্রিন্ট করুক, কেও প্রিন্ট করুক এটার সাথে। তো এখানে একটা স্পেস দরকার, এই জন্য আমি একটা স্পেস দিই সাথে, আমি একটা স্পেস দিই। এবার তাহলে কি হবে, ফার্স্টে যে নামটা বা ওয়ার্ডটা আমি ইউজ করতে চাই, মানে প্রিন্ট করতে চাচ্ছি সেটা প্রিন্ট হবে, দেন হচ্ছে কি কে প্রিন্ট হবে। তো এখন যদি আমি আবার রান করি, এই যে রান করলাম, মনে করো আমি আবার দিলাম নামটা নাফিসা, এবার এন্টার দিলাম। এবার দেখো তো কয়বার রান হয়েছে, তাহলে কতবার হয়েছে দেখছো, 1 2 1 থেকে 15, তার মানে কি আমার এই নাফিসা লেখাটা 15 বার আসছে। কয়বার আসছে? 15 বার আসছে। এইভাবেই কি তুমি একটা ওয়ার্ড অনেকবার প্রিন্ট করতে পারো। কিসের মাধ্যমে? ফর লুপের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফর লুপের মাধ্যমে। তো এইখানে কোডটা বুঝছো তো, চলো এই কোডটা তোমাকে দিয়ে দিই। আমি হুদাই এখন বড় স্ক্রিন করছিলাম, এই কোডটা আমি তোমাদেরকে দিয়ে দিই, যেন তোমরা পরবর্তীতে যখন রিভিশন দিবা তখন যেন এটা দেখে দেখে পড়তে পারো, তাহলে স্লাইডটা তোমার কাছে আরো ইজি হবে। এটা তোমার এই জায়গায় থাকুক, বাস তুমি তাহলে কি পড়ার টাইমে এটা এই কোডটা দেখে দেখে এটা পড়বা, ঠিক আছে? আমি এটা করতে পারি, এই যে এরা প্রথম যে কাজটা করছে, এখন আমি চাচ্ছি এই কাজটা না করে আমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে করবো, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে করবো। তা আমি চলো এখন এই জিনিসটা করি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আমি মনে করো এখানে ইনক্রিমেন্ট চাচ্ছি যে আমার এখানে 1 থেকে 16 যাবে ঠিকই, বাট ইনক্রিমেন্ট হবে 2, কি বলে 2 করে, ইনক্রিমেন্ট হবে 2 করে। তার মানে ফার্স্টে ভ্যালু থাকবে 1, ফার্স্টে ভ্যালু কি থাকবে 1, এরপর কি হয়ে যাবে 2 বেড়ে কত হয়ে যাবে 3, এরপর 2 বেড়ে কত হয়ে যাবে 5, মানে বিজোড় সংখ্যাগুলো হবে। তাহলে বিজোড় সংখ্যক হলে কয়বার এখানে প্রিন্ট হওয়ার কথা বলো তো, কয়বার প্রিন্ট হওয়ার কথা? অবশ্যই কি বলে বিজোড় সংখ্যা হলে তুমি চিন্তা করো 1 থেকে 15 মধ্যে কয়টা বিজোড় সংখ্যা আছে? 1 আছে, দেন হচ্ছে তোমার কি 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে, 13 আছে, 14 আর 15 তো আছে। বাট 15 কি আমার এখানে রেঞ্জে পড়বে? অবশ্যই পড়বে, কারণ এই যে এই জন্যই তো আমি 1 বাড়াই দিছি, 16 দিছি। তাহলে 15 কিন্তু আছে, তাহলে কয়টা টোটাল হচ্ছে 8টা। তাহলে 8বার এই নামটা প্রিন্ট করা উচিত, 8বার নাফিসা আসা উচিত। এবার দেখো তো তাহলে হয় নাকি, রান দাও তো। এবার তুমি আবার দেখো তো নাফিসা, নাফিসা, এবার দেখো, দেখো তো 8বার হয়েছে নাকি, 1 2, মানে এই যে 2 3 4 5 6 7 8, দেখছো? আর নাম্বারগুলো দেখছো, এখানে কে এর ভ্যালু ছিল কি 1, এই যে আমি কিন্তু এখানে নাফিসার নামটার সাথে এই যে কে এর ভ্যালু প্রিন্ট করতেছি, এখানে দেখছো পে এর ভ্যালু কত ছিল, এখানে কে এর ভ্যালু ছিল 1, এরপরে গেছে 3, মানে 2 করে বাড়তেছে, এরপরে গেছে 5, এরপর 7, এরপর 9, এরপর 11, এরপর 13, এরপর 15, এরকম হয়ে গেছে। সেম কাজটা আমি যদি ডিক্রিমেন্ট দিয়ে করতে চাইতাম, তাহলে আমি কি করতাম, এখানে দিতাম 16, এখানে দিতাম কি 1, মানে 1 এ সেটা থেমা যাবে। বাট 1 এ এসে থামলে এটা কি তাহলে আমার কি 8 বার আসবে না? কারণ রেঞ্জে কি তখন 1 বাদ হয়ে যাবে না, এক্সক্লুডেড হয়ে যাবে না? আমি যদি 1 এ এসে থামতে চাই বা 1 সহ নিতে চাই, তাহলে আমার এখানে কি 0 দিতে হবে, 0। কারণ 1 যদি দিই তাহলে কিন্তু আর হবে না। দেখো তো 1 দিলে হয় নাকি, 8 বার হয় নাকি? আর এখানে আমার কি হবে, এখানে হবে -2, -2। এবার রান দাও তো, এখানে দেখো তো কয়বার হয়েছে, 16 থেকে শুরু হয়েছে কিন্তু। ও না, এটা তো হবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার। কেন হয়েছে বলো তো? কারণ আমি শুরুই করছি 16 থেকে। আমি যদি এটা 16 না দিয়ে আমি যদি 15 থেকে শুরু করতাম, এবার দেখো তো, এবার দেখো তো কয়বার হয়েছে, দেখো তো 1 2 3 4 5 6 7, দেখছো 7 বার হয়েছে। কেন 7 বার হয়েছে? কারণ এখানে আমার এই জিনিসটা 15 থেকে শুরু হয়েছে, 15 থেকে যখন সেকেন্ড লাইনে গেছে, যে এই লাইনে দেখো, এই জিনিসটা আমি একটু তোমাদেরকে বোর্ডে দেখাই। যখন তোমার 15 থেকে এটা স্টার্ট হয়েছে, এটা স্টার্ট হয়েছে 15 থেকে, যে 15 থেকে স্টার্ট হয়েছে, এরপরে কত করে কমতেছে, 2 করে কমতেছে। তাহলে 15 ছিল প্রথম লাইনে, দেন হয়ে গেছে 13, এরপর হয়ে গেছে 11, এরপর হয়ে গেছে 9, এরপর হয়ে গেছে 7, এরপর হয়ে গেছে 5, এরপর হয়ে গেছে 3। দেন যখন আবার প্রিন্ট করবে তখন হয়ে যাবে 1। 1 কে রেঞ্জে পড়ে দেখো তো, না আমি তো বলে দিছি 1 রেঞ্জ। আমার যদি 1 কে রেঞ্জের মধ্যে ফালাইতে হইতো, তাহলে আমার কি করতে হইতো, ওই যে এখানে আমি
ওই যখন আমি ইনক্রিমেন্ট করতাম আমি কি করতাম, এক বাড়াই দিতাম না, এখানে আমার এক কমাই দিতে হবে। তো আমার এখানে একা জায়গায় কী দিতে হতো, আমার এখানে 0 দিতে হতো। এইভাবে তোমরা কন্ডিশনগুলো চেক করে করে বুঝতে হবে যে তোমার কোন সময় কতটুক পর্যন্ত বা কত পর্যন্ত লুপটা রান হইতেছে। তুমি যদি এটা না ধরতে পারো, তুমি যদি এই জিনিসটা না বুঝতে পারো, তাহলে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে? তো তোমার এই জন্য ভালো মতো বুঝতে হবে যে আমার লুপটা কত পর্যন্ত রান হবে। বুঝতে পারছো? তাহলে এটাই গেল আমার এই প্রোগ্রাম। দেন এরপর আসো তাহলে আমরা এখন নেক্সট, আর এখানে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট তো আশা করি ক্লিয়ার হয়েছে, তাই না? 1 কিলো। এরপর এটা, আচ্ছা আমি তো এটা দেখাই ফেলাইছি, এটা এখানে ছিল ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এটা আমি মনে করো যে এখান থেকে এটা আবার স্ক্রিনশট নিয়ে নিতে পারি। এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে। ব্যাস এটা ঠিক আছে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে। এরপর দেখো তো আমার আরেকটা প্রোগ্রাম, একটি প্রোগ্রাম লিখো যা কোনো শব্দ 50 বার দেখাবে। এটা কি আমার আর করার দরকার আছে বলো তো? তোমরা এখন পারবা না? তোমাদের এখন আর সমস্যা আছে কোন এটার মধ্যে? অবশ্যই না। তোমরা এটা কি করবা তাহলে? SW করবা। এটা তোমাদের SW থাকবে, এটা SW থাকবে। ঠিক আছে, এটা SW। নেক্সটটা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যাগুলো বের করার একটি প্রোগ্রাম লেখো। হোয়াইল লুপেরটা মনে আছে? সেম। কি করবা? 1 থেকে 100 বলছে, 2 করে বাড়াবা, শুরু করবা 1 থেকে। বিজোড় সংখ্যা বলছে না? হ্যাঁ, তাহলে শুরু করবা 1 থেকে। 1 থেকে তুমি শুরু করবা, দেন 2 করে বাড়াইতে থাকো। কিন্তু এখানে একটা কথা আছে, তুমি যদি রেঞ্জ 100 দাও, 100 দিলেও প্রিন্ট হবে, বাট এটা হচ্ছে ইয়ের সময়। তো এটা কিন্তু তুমি পারবা। তা আমি যদি একবার দেখাই দিই, আসো। এটা পুরোটা ফর ফর দেন হচ্ছে কি আই ইন রেঞ্জ। রেঞ্জটা কত? রেঞ্জটা শুরু হবে 1 থেকে, চলবে কত পর্যন্ত? 100 পর্যন্ত। 199 দিছি কেন? এই কিছু জানি টিপ দিছি, সরি। কত পর্যন্ত? 100 পর্যন্ত। আর ইনক্রিমেন্ট তোমার কত করে হবে? 2 করে হবে, 2 করে কিন্তু ইনক্রিমেন্ট হইতে হবে। দেন তুমি হচ্ছে কি দিলা, এই স্টুটা দিলা, কোলন চিহ্ন দিলা, দেন তুমি বলা প্রিন্ট আই। ব্যাস, এবার তুমি রান করো। এই যে দেখছো 1 থেকে শুরু হয়েছে, দেখো কত পর্যন্ত গেছে, এই যে 99 পর্যন্ত চলছে। সেম জিনিসটা আমি যদি বলতাম জোড় সংখ্যা, তাহলে কি হইতো? না। কেমনে দেখো তো? 2 করে তুমি শুরু করলা, 2 থেকে তুমি শুরু করলা। এবার দেখো তো, তুমি মনে করো চাইছো 1 থেকে 100 পর্যন্ত যা জোড় সংখ্যা আছে তা তুমি প্রিন্ট করো। তোমাকে প্রোগ্রামে কি বলছে? 2 থেকে 100 পর্যন্ত যেই জোড় সংখ্যাগুলো আছে ওগুলা প্রিন্ট করো। এখন তুমি যদি চেষ্টা করো 2 থেকে 100 পর্যন্ত এটা করতে, দেখো তো তোমার হয় নাকি? আসছে ঠিকই, বাট এইদিকে নিচে নামো তো। এদিকে দেখছো কততে থেমে গেছে? 98তে থেমে গেছে। কেন ভাই? 2 থেকে যদি 100 আমি রেঞ্জ বইলা দেই, 100 কি একটা জোড় সংখ্যার মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। তা তোমার কি এটা প্রিন্ট করা লাগবে না? অবশ্যই এটা প্রিন্ট করা লাগবে। কেন তুমি প্রিন্ট করতে পারতেছো না, বা কেন প্রিন্ট হতেছে না আমাকে বলো তো? কারণ এখানে কি হয়েছে, এখানে জিনিসটা 100, এখানে যখন লাস্টে এই জায়গাতে আইসা যখন ভ্যালুটা দেখো, এই দেখো এই জায়গাতে আইসা, এখানে এসে তো চেক করতেছে, যখন এরকম 96 হইলো, 98 হইলো, এখানে এসে 98 প্রিন্ট হইলো। দেন আমার এখানে কত দেওয়া, ইনক্রিমেন্ট বাই কত হবে? 2। তার মানে কি 98 প্লাস 2, এটা হলে কত হবে? 100 হয়ে যাবে। তখন আমার আয়ের ভ্যালুটা 100 থেকে কি আবার এখানে গিয়ে চেক করবে না রেঞ্জে আছে নাকি? দেখো তো আয়ের ভ্যালু 100 কি রেঞ্জে আছে? না, কারণ 100 হলে তো থেমে যাবে, আমি তো এটাই পড়ছি না। তো এখানে তো আমার রেঞ্জে নাই। এই জন্য কি হয়েছে, যখনই দেখছি 100 হয়েছে এবং রেঞ্জে নাই, তখন আর প্রিন্ট করে নাই, তখন জাস্ট এই ফর লুপের থেকে বের হয়ে গেছে। এই জন্য কি আর 100 আসে নাই। তাই আমার যদি 100 আনতে হয়, আমার কি করতে হবে? এখানে রেঞ্জ 100 পর্যন্ত দিলে হবে না, তখন আমার রেঞ্জ বানাইতে হবে এখানে কত? এখানে আমার রেঞ্জ বানাইতে হবে 101। এবার রান দাও তো, এবার দেখো তো হয়েছে নাকি? দেখছো এবার 100 আসছে। কেন আসছে? কারণ যখন ও এখানে আইসা, এই যে এই লাইনে আইসা যখন দেখছে
ভ্যালুটা কত? 98। 98 প্রিন্ট করে যখন দুই বাড়ায় দিছে, 98 যোগ 2 হয়ে গেছে কত? 100। দেন এখানে আইসা আবার চেক করছে 100 কি রেঞ্জে আছে? হ্যাঁ আছে, কারণ 100 রেঞ্জ তো আমার 101 পর্যন্ত। 101 হচ্ছে আমার এন্ড, মানে 101 আইসা পড়লে আমার থাইমা যেতে হবে, বাট 100 তো রেঞ্জের মধ্যে। তো 100 তুমি প্রিন্ট করো, প্রিন্ট করে তুমি কি করো, দেন তুমি আবার কি এর ভ্যালু 2 আরো বাড়াই দাও, দেন 100 প্লাস 2 করো, তাহলে এখন কত হয়ে গেছে? 102। এখন আমার আয়ের ভ্যালু চেক করবে, এই 102 কি আমার রেঞ্জে? না, এটা তো আমার রেঞ্জে না, তাহলে কি আমার এই রূপের থেকে বের হয়ে যাও। বুঝতে পারছো? এই জন্য আমার কি এখানে 100 আসছে। এই হলো আমার কি জোড় সংখ্যাটা আমি দেখাই দিছি, বিজোড় সংখ্যাটাও দেখাই দিছি। বিজোড় সংখ্যাটা তাহলে কি জাস্ট 100 পর্যন্ত দিলেই হবে, 101 পর্যন্ত দিলে আবার 101 শুদ্ধ আইসা পড়বে, তো 101 দেওয়া যাবে না, আর এখানে 1 থেকে দিতে হবে, ব্যাস 1 থেকে স্টার্ট এটা। দেন এটা যদি তুমি রান করো তাহলে কি তোমার 1 থেকে 100 পর্যন্ত রান হবে, 1 থেকে 100 বিজোড় সংখ্যা সব রান হবে, ঠিক আছে? তো এটা গেল, এটারও চলো ইয়েটা দিয়ে দিই। বইয়ের মধ্যে যদিও সব আছে, সবগুলা প্রোগ্রামই আছে, তো তাও ভাইয়া করাইতেছি, সব দিয়ে দিই, ঠিক আছে? এই তোমাদের স্লাইড দিয়ে দিলাম। এবার তাহলে আমাদের কি নেক্সট স্লাইড, কি কি বাকি আছে দাও তো, কন্টিনিউ, ব্রেক, নেক্সট, হ্যাঁ বুঝছি, ঠিক আছে। এবার বলছে যে কোনো একটি সংখ্যার নামতা বা গুণের টেবিল নির্ণয়ের একটি প্রোগ্রাম লেখো। নামতা বা কি গুণের টেবিল, তাই নামতা বা গুণের টেবিল জিনিসটা মেনলি কি আমাকে বলো তো। নামতা বা গুণের টেবিল এই জিনিসটা মেনলি কি? জিনিসটা এমন না যে তুমি হচ্ছে এরকম করতে চাচ্ছ, মনে করো একটা নামতা, মনে করো তুমি যদি 10-এর নামতা করো কি হবে? 10 একে 10, 10 দুগুণে 20, 10 দুগুণে 20। দেন তুমি যদি চাও 10 ইন্টু 3, 3 10-এ 30, 10 ইন্টু 4, 4 10-এ 40, এমনকি চলতে 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 কত চলতে চলতে কত 10 ইন্টু কত 5, সরি 5 বলে 10 ইন্টু 10, কত 10 ইন্টু 10 সমান সমান কত 100। এভাবেই চলবে না জিনিসটা? দেন তোমার যখন 100 পর্যন্ত আইসা পড়বে তোমার 10 নামতা শেষ। তো তুমি এখানে এটা কেমনে করবা, এটার প্রোগ্রামটা কেমনে করবা? তুমি দেখো তো, তুমি খেয়াল করলে বুঝতে পারবা এখানে একটা একটা লুপই চলতেছে আর কিচ্ছু না। লুপের মধ্যে এই ভ্যালুটা ফিক্স, এই ভ্যালুটা কিন্তু ফিক্স। এই ভ্যালুটা কি ধরো আগে লক করে নি, দেখো তো লুপের মধ্যে এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুগুলা একশো, এই ভ্যালুগুলা ফিক্স না? লুপের মধ্যে আমার এই ভ্যালুগুলা কি এগুলা ফিক্সড, এগুলা ফিক্সড। আর এগুলা কি হইতেছে দেখো তো, এগুলার কি হইতেছে, এগুলার কি হইতেছে বলো তোমারে? এগুলা তো ফিক্স দেখছি, তাই না? আর এগুলার কি হইতেছে বলো তো? আবার এখানে গ্যাঞ্জাম লাগাইছি। আরে দূর, এগুলা ফিক্স। আর এখানে কি হইতেছে দেখো তো, এখানে আমার প্রত্যেকটা ভ্যালু, আর এটা আবার দিকে গেছে কেন? এখানে আমার প্রত্যেকটা ভ্যালু কি করতেছে? ইনক্রিমেন্ট বাই 1 হইতেছে না? দেখো তো প্রত্যেকটা ভ্যালু কি হইতেছে? ইনক্রিমেন্ট বাই 1 হইতেছে না? ইনক্রিমেন্ট বাই 1 হইতেছে না? ইনক্রিমেন্ট বাই 1 হইতেছে। ওই লেখাটা না বুঝলে নাই, আমি ওখানে ইনক্রিমেন্ট লিখছি, ঠিক আছে? ইনক্রিমেন্ট বাই 1 হইতেছে। এখন আমাকে বলো তুমি এই এবার আমাকে বলো তুমি লুপটা কিছুটা ধরতে পারছো? এখানে যে ভ্যালুগুলো ফিক্স, তুমি একটা নাম্বার ফিক্স করে দিবা। এখানে হচ্ছে
আইতে ইনক্রিমেন্ট যে জিনিসটা ওইটাই না, আয়ের মানটাই না, আয়ের মানে এক করে বাড়ে না, আয়ের মানটা এখানে। দেন কি তুমি ওই যেই ফিক্স করা নাম্বার, ওই আয়ের যে কি বলে নাম্বারটা, ওইটার সাথে তুমি ফিক্স করা নাম্বারটা যদি গুণ করো, তাহলে তুমি কি মাল্টিপ্লিকেশনের অ্যান্সারগুলো পেয়ে যাবা। এটাই তো হচ্ছে। তো এটাই জাস্ট প্রোগ্রাম, আর কিচ্ছু না। তুমি যদি এই লজিকটা বুঝো, আর কোনো কিছু বোঝার মতো নাই, এটাই প্রোগ্রাম। দেখো চলো এখন এই প্রোগ্রামটা করি। তো তুমি কি ফার্স্টে মনে করো তুমি ইউজার থেকে নিবা যে সে কত নামতা চায়। তো তুমি মনে করো যে বললা যে নাম্বার, একটা নাম্বার নামের একটা ভ্যালু নিবা। নাম্বারের মধ্যে তুমি কি, তুমি একটা ইন্টিজার টাইপ ইনপুট নিবা, ইন্টিজার টাইপ ইনপুট নিবা। এখন বলবে এন্টার নাম্বার, সে তাহলে এখানে নাম্বারটা ইনপুট দিবে। দেন তুমি চেক করলা ফর আই ইন রেঞ্জ, এখানে এই দাঁড়াও কি করেছে আমি নিজেই তো ভুলে গেছি, কি বলে নামতা, হ্যাঁ ফর আই ইন রেঞ্জ কত থেকে শুরু করবা বলো তো? নামতাতে গুণ কত থেকে শুরু হয়? 1 থেকে না, 1 থেকে কত পর্যন্ত চলে? 10 পর্যন্ত। বাট তুমি যদি এখানে 10 লেখো, তাহলে 1 থেকে যে শুরু হয়েছে, আমি তো লিখতেছি না, সরি, এখানে কত থেকে শুরু হবে? 1। এখন তুমি কত থেকে শেষ হবে? তুমি যদি এখানে 10 লেখো, তাহলে 10-এ গিয়ে কি আলটিমেটলি শেষ হবে? না, তাহলে কিন্তু 9-তেই শেষ হয়ে যাবে। তো তোমার 1 বাড়ায় দিতে হবে, 11 দিতে হবে। ইনক্রিমেন্টটা তুমি আর উল্লেখ না করলে অটোমেটিক্যালি কি 1 করে বাড়বে। তো তোমার এটা এখানে উল্লেখ করার দরকার নেই, কারণ তুমি কি চাইতেছো? তুমি এটাই চাইতেছো যেন 1 করে বাড়ে। এখানে ইস্টু দিলা, ব্যাস। দেন তুমি কি করলা? তুমি জাস্ট প্রিন্ট করলা, কি জানো প্রিন্ট করলা? তুমি ফার্স্টে ফাংশনটা দেখো, প্রিন্ট করলা হচ্ছে তোমার এখানে কি ফিক্স ছিল। এখানে আয়ের ভ্যালুটা ফিক্স, নাম্বারটা ফিক্স ছিল। এই যে নামটা তুমি ফিক্স করে দাও। এটার সাথে তুমি কি করো? গুণ করো। কি গুণ করো? আয়ের ভ্যালুটাই তো গুণ করবা নাকি, কারণ আয় এখানে তুমি কাউন্টার ভেরিয়েবল হিসেবে নিছো, তাই না? এবার দেখো তো তোমার নামতা হয় নাকি, আগে চেক করো। এরপর তোমার লেখাটা সুন্দর করো। এবার তুমি 10 দাও আগে। এই কিসে জানি এরর আসছে, এরর দ্য মোস্ট লাইন 3 ইন মডিউল। কি করছি আমি, কি ভুল করছি? প্রিন্ট ঠিকই তো লিখছি। ও আচ্ছা, নাম লিখছি, দূর না, নাম্বার হবে। এবার দেখো তো 19 লিখছি আমি, দাঁড়ো। 19-এর নাম তো পারি না ভাই, বলে লাভ নেই। 10 দুগুণে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। দেখছো ওই আমার গুণের নামও তার কিন্তু সবটি বাইরে গেছে। এবার তুমি আসলে কি করতেছো দেখো তো, তুমি এটাই করতেছো না? শুরুতে তুমি কি ফিক্স করছিলা? দাঁড়া আমি এটা পুরোটা মুচ্ছা লিখি। শুরুতে তুমি কি ফিক্স করছিলা? শুরুতে তোমার নাম্বারটা অল টাইম ফিক্স ছিল। তাহলে তুমি ফার্স্টে লেখো নাম্বার। দেন তোমার কি ছিল? একটা গুণ চিহ্ন ছিল নাকি? তো তোমার এরপর কি ছিল? একটা গুণ চিহ্ন। আর 8 দিছি কেন? একটা গুণ চিহ্ন। দেন তোমার কি ছিল? যে কি বলে নাম্বার, এরপর তোমার ছিল আয়ের সাথে যে গুণগুলো করতেছো, তাহলে এরপর ছিল এরপর তোমার কি ছিল? একটা ইকুয়াল ছিল, কারণ তুমি মাল্টিপ্লিকেশন টেবিল লিখবা নাকি, ইকুয়াল ছিল। ইকুয়ালের আগে তুমি একটা গ্যাপ দিতে পারো, এখানে একটা গ্যাপ দিতে পারো। দেন তোমার এখানে কি ছিল? তোমার এখানে ছিল ওই ভ্যালুটা, মানে যেই গুণ করে যেটা বাইরে হয়। তো গুণটা তুমি কার সাথে কার করতেছো? নাম্বার ইনটু আই করতেছো, ব্যাস। এবার তুমি দেখবা যে একদম তোমার পারফেক্ট একটা টেবিল আসছে। এবার রান দাও। এবার মনে করো 10 লেখো। এই যে দেখছো 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 40, 5 50, 6 10 60, 7 10 70, 8 10 80, 9 10 90, 10 10 100। এবার তুমি যে কোনো কারো কি নামতা চাইলে লিখতে পারবা, মানে যে কোনো কারো বলতে কি, মানে যে কোনো নাম্বারের নামতা। এটা ঠিক আছে গেল। এবার বুঝছো তাহলে মাল্টিপ্লিকেশন টেবিল বা গুণ করা টেবিল বুঝলে অনেক ভালো। এবার আসো এই জিনিসটা যে একটা ধারার যোগফল, এই জিনিসটা কি? একটা তুমি মনে করো ধারা নিছো, ওই ধারার যোগফলটা তুমি বের করতে চাচ্ছ। তো ওই ধারার যোগফলটা তুমি কেমনে বের করবা? চলো আমরা ডাইরেক্ট প্রোগ্রামে যাই, তাহলে আমাদের আর বুঝতে সমস্যা হবে, কারণ আমরা তো বেসিক বুঝাই ফেলছি। তো ধারার যোগফল বলতে কি, তুমি কি 1-এর সাথে 2-এর সাথে 3-এর সাথে 4-এর সাথে যোগ বুঝাতে চাইছো না? মানে আমাকে এটা বলো, তারও তোমাকে আগে একটা একটু বেসিকটা বুঝাই নি। তুমি এখানে কি চাইতেছো বলো তো? তুমি চাচ্ছ এখানে একটা যোগফল, মানে কি 1, দেন কি 2, 3, 4, 5, মনে করো 1 থেকে 5-এর যোগফল চাচ্ছ। 1 থেকে 5-এর যোগফল চাচ্ছ। কত হবে 1 থেকে 5? 2 আর 1-এ 3,
তুমি আমার কথাটা শুনো ভালো মতো। ফার্স্টে তুমি যোগ করলা 2 আর 1 3, এরপর 3 আসছে, 3 আর 3 6, 6 আসছে, 6 আর 4 10, 10 আসছে, 10 আর 5 15, কত আসছে? কি করলাম আমি? 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, কথাটা বুঝছো? তুমি আবার খেয়াল করো, 1 আর 2 আর 1 3, এখানে বেরিয়েছে 3, দেন আমি 3-এর সাথে যোগ করতেছি আবার 3, কারণ কি আমার এই যে এই জিনিসটা 3-এর সাথে আমি যোগ করতেছি 3, তাহলে আমার কত হয়েছে? 3 আর 3 যোগ করে হয়েছে 6, 6-এর সাথে আমি আবার কিছু যোগ করতেছি 4, 6 আর 4 যোগ করে কত হয়েছে? 10, 6 যোগ করে কত? 10, দেন আমি আবার 10-এর সাথে 5 যোগ করতেছি, 5 যোগ করে কত হয়েছে? 15, কত হয়েছে? 15, তাহলে আমার আলটিমেটলি আপনার আনসার কি বেরিয়েছে? আমার 15, কারণ আমার এরপর আর কোনো অ্যান্সার মানে এরপর আর কোনো মানে যোগ করার কিছু আছে না। এই সবগুলো লিখছি বাংলা, এটা লিখছি ইংলিশে, মানে আমার ক্রিয়েটিভিটি এখানে তো 110 লিখছি। তাহলে এখানে 6 আর 4 যোগ করে কত হয়েছে? 10, 10 আর 5 যোগ করে কত হয়েছে? 15, আর এটাই আমার কি আলটিমেট অ্যান্সার। এই জায়গাতে কত বসছে? 15। তার মানে তুমি এটা করতেছো না, প্রথম দুইটা সংখ্যা যোগ করে যে জিনিসটা পাইতেছো ওই দুইটা যোগ ফলটা পরেরটার সাথে যোগ করতেছো না। দেখো তো তুমি এখানে কি করতেছো আলটিমেটলি, দেখো তো তুমি এখানে প্রথম দুইটা সংখ্যা এই প্রথম দুইটা সংখ্যা যোগ করে যা পাইছো এই যোগ ফলটার সাথে কি করতেছো? পরের সংখ্যাটা যোগ করতেছো নাকি? আবার সেম এই সংখ্যাটা আর এই সংখ্যার যোগ করে যেটা পাইতেছো এই যোগ ফলটার সাথে কি করতেছো? এই পরের সংখ্যাটা যোগ করতেছো। আবার এটা যোগ করে যেটা পাইছো এই যোগ ফলটার সাথে পরের সংখ্যা, দেন কি আলটিমেটলি এই সংখ্যাটাই তোমার অ্যান্সার নাকি? এটা অ্যান্সার। তো তুমি এখানে কি 1 থেকে 100-র মতো চাইতে চাচ্ছ। তো তুমি সবার আগে তোমার একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে, সেটা হচ্ছে সাম ভ্যালু। এখন আমরা কিন্তু এটা দেখছিলাম আগের কি বলে আগের ক্লাসগুলোতে হয়তো আমি তোমাকে দেখাইছি যে তুমি যদি সামের ভ্যালু আগে থেকে ইনিশিয়ালাইজ না করে দাও তাহলে কিন্তু গোল্লা আসবে, মানে একটা গার্বেজ ভ্যালু আসবে, সরি গোল্লা দিবে না, এটা গার্বেজ ভ্যালু দিতে পারে। এই জন্য তুমি আগে ইনিশিয়ালাইজ করে দিবা যে সাম ইজ ইকুয়াল টু হচ্ছে 10, কি বলে 10 বলে 0 ইজ ইকুয়াল টু 0, এটা তুমি ইনিশিয়ালাইজ করে দিলা যে সামের ভ্যালু 0 হবে। এরপর তুমি কি সামের ভ্যালুর সাথে প্রথমে এইটা, এরপর এটার সাথে এটা যোগ করো, এটার সাথে এটা যোগ করো, এটার সাথে এটা যোগ করো। কারণ আমার বলো তো আলটিমেটলি কি 0 ছিল না? 0 আর 1 যোগ করলে কি 1 আসছিল না? 1 আর 2 যোগ করলে কি 3 না? তো আলটিমেটলি কিন্তু এইভাবেই ট্রিটা রান হইতেছে, এইভাবেই ট্রিটা রান হচ্ছে। ফার্স্টে 1, এরপর 3, এরপর 6, এরপর 10, এরপর 15, এভাবেই কিন্তু ট্রিটা রান হচ্ছে, এভাবেই ট্রিটা রান হচ্ছে। তো তুমি এভাবে করো। তো এখন আমরা চলো প্রোগ্রামে গেলে আমরা বুঝতে পারবো যে আমরা কি বুঝাচ্ছি এতক্ষণ। গেল, এবার যদি আমি এই প্রোগ্রামটা করি, আমরা যদি এই প্রোগ্রামটা করি আমরা কি ফার্স্টে ফর ইন রেঞ্জ এরপর কি কাউন্টার ভেরিয়েবল আমার মান ইনিশিয়ালাইজ করতে হবে। আমি কত দিয়ে শুরু করব? 1 থেকে শুরু করব। আমার কত পর্যন্ত যোগফল বলছিল? 100 পর্যন্ত না? তাই আমার কি 101 পর্যন্ত যাওয়া লাগবে, কারণ 100 হলে তো মানে কি বলে 100-র যোগফলটা তো তাহলে আমার 100 বার লুপ চলবে, কিন্তু আমার তো 100 মানে তাহলে তো 99 বার চলবে, বাট আমার কতবার চালাতে হবে? 100 বার চালাতে হবে। চলো আমি আগে 100 বার মতো না দেখা তোমার আগে যেটা বলছিলাম না 5 পর্যন্ত দেখাই, তাহলে 6 দিতে হবে। দেন আমার কি করতে হবে? ইনক্রিমেন্ট তো 1 করে হইতে, সেটা আমি অটোমেটিক ডিফল্টই দেওয়া যায়। এরপর আমার কি এই কোলন দিয়ে ফর লুপটা স্টার্ট করতে হবে, বাট এর আগে আমার একটা ভেরিয়েবল লাগবে না? ওই ভেরিয়েবলটা আমি ইনিশিয়ালাইজ করে নিই সাম ইকুয়াল 0 দিই, ঠিক আছে? সাম ইকুয়াল 0 এটা দিয়ে ইনিশিয়ালাইজ করে নিই। দেন আমি যে ভ্যালু এখানে আমি কি করি, এরপর ওই জিনিসটা এই যে সাম যেটা আছে সাম ইকুয়াল সাম প্লাস আই, এটা মানে কি বলো তো? এটা মানে হচ্ছে ফর আই ইন রেঞ্জ দিতে হবে, তো আমি আই দিইনি, আই ইন রেঞ্জ। এটা মানে কি বলো তো? এটা মানে হচ্ছে আই এর যে ভ্যালুটা আছে ওইটা সাম নামের একটা ভেরিয়েবলের ভিতরে আই এর সাথে সামের ভ্যালু যোগ করে এটার মধ্যে ঢুকাও। এটা মানে কি আমি আবার বলি, এটা মানে হচ্ছে আমার এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে আই এর ভ্যালু এখানে কত? ফার্স্টে 1, সামের ভ্যালু এখানে কত? ফার্স্টে 0। এইখানে আমার কি বোঝাচ্ছে? সাম যে বক্সটা আছে ওইটার মধ্যে সামের যে ভ্যালু ওইটার সাথে আই এর যোগ করো এবং এই যোগ ফলটা এই বক্সের মধ্যে ঢুকাও। তাহলে ফার্স্টে ছিল আয়ের ভ্যালু 0, তাহলে 0 প্লাস 0 কি বলে 0 প্লাস 1, এখানে আয়ের ভ্যালু 1, আয়ের ভ্যালু 1, আয়ের ভ্যালু 1 আর সামের ভ্যালু 0, তাহলে 0 প্লাস 1 কি 0 প্লাস 1 কত ঢুকবে? 1। দেন পরবর্তীতে আবার এই বক্সে কি হবে? সামের ভ্যালু তো 1 ছিল, তাহলে 1 প্লাস কত 0 পরে কি বলে 1 এর পরে বাড়িয়ে কত হচ্ছে 2, তাহলে 2 প্লাস 1 কত 3, দেন আবার কি 3 প্লাস 2 এর পর কত বেড়েছে 3, তাহলে 3 3 6, এভাবে বাড়তে থাকবে।
এভাবে বাড়তে থাকবে। আর আয়ের ভ্যালু কিন্তু 1 করে বাড়তেছে। আয়ের ভ্যালু যে 1 করে বাড়তেছে, তাহলে থামবে কখন? যখন আয়ের ভ্যালু 6 পৌঁছায় যাবে বা 6 এক্সিড করবে, 6 পৌঁছাবে বা 6 এক্সিড করবে, তখনই কি আয় এই লুপ থেমে যাবে এবং বাইরে এসে পড়বে। ঠিক আছে, তো এবার চলো এটা যদি আমরা দেখি, এবার যদি আমরা রান করি, দেখো তো কত আসে। এই সরি, আমি তো লাস্টে আমার কি প্রিন্ট করে দেখাইতে হবে না যোগফলটা কত? আমি মনে করো প্রিন্ট করলাম, কত কি প্রিন্ট করবো, জাস্ট দ্য সাম ইকুয়াল, ধরো এটা এর মধ্যে সাম ইকুয়াল কি সামটা হবে, কারণ এই যে সাম ভেরিয়েবলটা আমি নিছি, এটা হবে। এবার আমি রান করি, চলো 15 আসছে, দেখছো আমার এখানে বোর্ডে কত আসছিল, 15 আসছিল। এবার আমি যদি 100 বন্ধ করতে চাই, আমি সেখানে রেঞ্জটারে কি করবো, 101 করে দিব। 101 করে দিলে, 101 করে দিতেছি কেন, এটা কিন্তু ভালো মতো বুঝতে হবে। আমি 101 এই জন্যই করে দিচ্ছি, কারণ আমার এই জিনিসটা 100 থেকে 101 পর্যন্ত রান করবে। কি করবে, 1 থেকে 100 পর্যন্ত রান করবে। তো আমি যদি এখানে রেঞ্জটাই 100 করতাম, তাহলে কিন্তু কি হইতো না। তো আমার এখানে 1 থেকে 100 পর্যন্ত যাবে। তো আমি যদি এখানে এটা এখন রান করি, তাহলে আমার এখানে সামনে দেখাবে এই যে 5050। এটাই হচ্ছে কি 1 থেকে 100 পর্যন্ত নাম্বার যোগ করলে এই জিনিসটা পাওয়া যায়। এই জিনিসটা তাহলে আমার এই প্রোগ্রামটা হয়ে গেল। তো এখন চলো আমরা, আচ্ছা তো আমরা হচ্ছে এই প্রবলেমটা দেখলাম। এখন আমাদের আর বেশি টপিক বাকি নাই, আমাদের হচ্ছে আর 3টা টপিক বাকি আছে। 3টা টপিকের মধ্যে কি কি, আমাদের 3টা স্টেটমেন্ট, মেবি না 3টা স্টেটমেন্ট, সরি 2টা হচ্ছে আমাদের স্টেটমেন্টের মতো টপিক, মানে যেটা হচ্ছে 2টা টপিক, একটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট, একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট, আর হচ্ছে আর একটা লাস্ট টপিক বাকি, যেটা হচ্ছে তোমাদের এই লেভেলে ছোট্ট করে দেওয়া আছে, সেটা কি নেস্টেড ফর লুপ। নেস্টেড ফর লুপ মানে কি, বা নেস্টেড ফর লুপ না তুমি বলতে পারো নেস্টেড লুপ। নেস্টেড লুপ মানে কি, এখানে তো আমরা দেখতেছি একটা লুপ, এই যে এখানে আমরা তো দেখতেছি একটা লুপ, ফর আই ইন রেঞ্জ 1 থেকে 101। আমরা জাস্ট এখানে আরেকটা, মানে নেস্টেড লুপে আমরা জাস্ট আরেকটা এক্সট্রা জিনিস দেখবো, সেখানে আমরা দেখবো 2টা লুপ ইউজ করা হচ্ছে। কয়টা লুপ, 2টা লুপ। এর আগে চলো আমরা এখানে জিনিসটা দেখে নিই ফার্স্টে। কন্টিনিউ স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্টটা কি, মনে করো তুমি কোনো একটা কি বলে, কোনো একটা কিছু স্কিপ করতে চাইতেছো, কোনো একটা কিছু কি করতে চাইতেছো, স্কিপ করতে চাইতেছো, যে কোনো একটা লুপ হইতে পারে, যে কোনো একটা কন্ডিশন হইতে পারে। মানে কন্ডিশনাল যে স্টেটমেন্টগুলো আছে, মানে কন্ডিশনাল যেই জিনিসগুলো আছে, এর মধ্যে কি কি পড়ে, ইফ পড়ে, ইফ এলিফ পড়ে, এরপর কি তোমার হচ্ছে আরেকটা কি পড়ে, ফর লুপ পড়ে, হোয়াইল লুপ পড়ে। এখন এই ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে তুমি যদি কোনো কিছু স্কিপ করতে চাও বা পুনরাবৃত্তি করতে চাও, যেখানে এই কথাটা আছে, দেখো এখানে এই কথাটা ভালো মতো আছে, এটা কিন্তু কি বলে ইয়েতে নৈবিত্তিকে এবং শর্ট কোয়েশ্চেন এটা লিখতে হবে। তুমি যদি কোনো কিছু একটা লুপের কোনো একটা কাজ পুনরাবৃত্তি করতে চাও, তখন তোমার কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করতে হয়। কন্টিনিউ মানে কি, মানে এমন বোঝায় না যে মনে করো আমি তোমাকে একটা মার দিতেছি, তো আমি মনে করো আমি তোমার থাপড়ে দিতেছি, তুমি বললা কন্টিনিউ, আমি তোমার থাপড়ে দিয়ে থাকলাম, তোমার গালটা লাল করে কি তোমার একদম মনে করো দাঁতটা ফালাই দিলাম, বাট তুমি বলতেছো কন্টিনিউ। আবার একটা জিনিস মনে করো, তোমাকে মনে করো টাকা দিতেছে, তুমি বলতে থাকলে কন্টিনিউ, জাস্ট গিভ মি দ্য মানি, কন্টিনিউ, যে তুমি আমার টাকা দিতে থাকো। তুমি আমাকে যে বিশেষ করে এটা কখন হয়, এটা হয় তোমার হচ্ছে যে কি বলে ঈদের টাইমে যখন সালামি দেয়, তখন যে দেন না, দেন আরও দেন, সমস্যা কি, আরও দিতে থাকেন, যত টাকা পারেন তত টাকা দেন, কোনো সমস্যা নাই, টাকার ক্ষেত্রে কোনো কি মানা নাই। এই জিনিসটা কি হয়, এইটাই হচ্ছে তোমার কন্টিনিউ। মানে তুমি এই জিনিসটা জাস্ট কন্টিনিউ করে চলে যাবা, এটা কিন্তু এমন না যে বের হয়ে যাবা বা লুপটা তুমি শেষ করে দিবা। তুমি তো এটা বুঝাও নাই, তুমি জাস্ট বুঝাইছো কি, আচ্ছা এই জিনিসটা আসছে, তাহলে তুমি কন্টিনিউ করে দাও। এটা তুমি কোথায় দিতে পারো, ইফের মধ্যে দিতে পারো, লুপের মধ্যে দিতে পারো, ফর লুপ, হোয়াইল লুপের মধ্যে দিতে পারো। তাইলে এরকম মনে করো আমরা একটা কিছু দেখি, যে এই যে দেখো এখানে কি লেখছে, আগে দেখো লেখাটা পড়ে নাও। কন্টিনিউ স্টেটমেন্ট প্রোগ্রাম পয়েন্টারকে পূর্ববর্তী স্টেটমেন্ট বা লুপের প্রারম্ভে স্থানান্তর করে। তার মানে কি, এটা করে কি, যখনই তোমার একটা স্টেটমেন্ট কন্টিনিউটা দেখে, যে যখনই তোমার কন্টিনিউ স্টেটমেন্টটা আসে, তখনই সে কি করে, তার যে বর্তমান প্রোগ্রামের স্টেটটা ছিল ওইটাকে, বা ওই লুপের যে স্টেটটা ছিল ওইটাকে ধাম করে কি করে আগের জায়গায় নিয়ে যায়। কেমনে বা কি হইতেছে এখানে, এটা আমরা একটা প্রোগ্রাম দেখলে বুঝবো। আগে এখানে লেখাগুলো পড়ে নিই। কন্টিনিউ স্টেটমেন্ট প্রোগ্রামের পয়েন্টারকে পূর্ববর্তী আছে গেল, কন্টিনিউ স্টেটমেন্ট ইফ, এলিফ, ফর, হোয়াইল ইত্যাদি ছাড়া সরাসরি কাজ করতে পারে না। মানে তুমি যদি কোনো একটা প্রোগ্রামের এই কন্ডিশনাল এই অপারেটরগুলো ছাড়া, বা মানে কন্ডিশনাল যে জিনিসগুলা প্রোগ্রামে, এগুলো ছাড়া যদি তুমি লেখা দাও, তাহলে কিন্তু এটা নিজে নিজে কাজ করবে না। কোনোখানে যদি তুমি শুধু কন্টিনিউ লেখো, তাহলে এটা কোনো কাজ হবে না বা কাজ করবে না। তোমার এখানে কি করতে হবে, হয়তোবা তোমার ইফ বা এলিফ বা ফর বা হোয়াইল এগুলোর মধ্যে তোমার কাজ করতে হবে, বা এগুলোর মধ্যে তোমার প্রবেশ করতে হবে, প্রবেশ না মানে এগুলোর মধ্যে তোমার কি কন্টিনিউটা দিতে হবে। তো সরাসরি কিন্তু কাজ করতে পারে না।
ঠিক আছে, এই জন্য সাধারণত ইফ এলিফ স্টেটমেন্টের সাথে সম্পর্কিত শর্ত সাপেক্ষে কোনো লুপের পুনরাবৃত্তি করার জন্য, কি করার জন্য, পুনরাবৃত্তি করার জন্য, পুনরাবৃত্তি মানে আবার জিনিসটা করো, আবার জিনিসটা করো, পুনরাবৃত্তি করার জন্য কি কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে শর্তের মান সত্য হলে কন্টিনিউ স্টেটমেন্ট কার্যকারী হয়, অন্যথায় কম্পাইলার কন্টিনিউ স্টেটমেন্ট উপেক্ষা করে পরবর্তী স্টেটমেন্ট নির্বাহ করে। মানে যদি একটা তুমি শর্ত দিবা, এই জিনিসটা যদি সত্যি হয় তাহলে তুমি কন্টিনিউ করবা, যদি এই জিনিসটা সত্যি না হয় তাহলে কন্টিনিউ করবা। যেমন তোমাকে কেউ টাকা দিচ্ছে, তখন তুমি অবশ্যই চাবা কন্টিনিউ করতে, বাট তোমাকে কেউ টাকা না দিয়ে তোমাকে কেউ থাপড়াইতেছে, তুমি কি চাবা এটা কন্টিনিউ করতে? অবশ্যই না। এইটাই হচ্ছে বলছে যে ইফ সামওয়ান গিভ মি মানি আই উইল কন্টিনিউ দ্যাট, বাট ইফ সামওয়ান স্ল্যাপ মি আই উইল নট কন্টিনিউ দ্যাট। এটাই হচ্ছে কথা, ঠিক আছে। এবার আসো আমরা যেমন মনে করো যে কন্ডিশন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মধ্যে থেকে যে কোনো একটি সংখ্যা, যে হ্যাঁ এই জিনিসটা, এই প্রোগ্রামটা এখানে কি বলছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাসমূহের মধ্যে থেকে যে কোনো একটি সংখ্যা বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যাসমূহ প্রদর্শনের জন্য একটি প্রোগ্রাম লেখো। তার মানে তুমি কি করবা, তুমি এখানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শন করবা, বাট তোমার টার্গেটটা কি, বা তোমার মনে করো মানে প্রোগ্রামটা কি, যে কোনো একটা সংখ্যা বাদ দিবা। তুমি কোন সংখ্যাটা বলো তো, তোমার আমি যদি এখন লাইভ ক্লাসে জানতাম তোমার কমেন্ট থেকে নিতাম, বাট কমেন্টে তো আমি এখানে দেখতে পারতেছি না। তো মনে করো আমি এখানে চাচ্ছি 1 থেকে 10 ঠিকই প্রিন্ট হবে, বাট মাঝখানে আমার 4 সংখ্যাটা বাদ যাবে। কি হবে 4, বা মনে করো কত, মনে করো 6 দিই। আরে আমি কি চাচ্ছি যে 6 সংখ্যাটি 6 সংখ্যাটি কি বাদ যাবে, 6 সংখ্যাটি বাদ যাবে। এই যে 6 সংখ্যাটি যে বাদ যাবে আমি বলছি, তার মানে কি আমি চাচ্ছি 6 যে যখনই 6 আসবে, ফর লুপে যখনই 6 আসবে, আমি তো এটা ফর লুপ দিয়ে করতে পারি বা হোয়াইল লুপ দিয়ে করতে পারি। এখানে আমি ফর লুপ দিয়ে করবো, কারণ ফর লুপ দিয়ে করলে কন্টিনিউ আর ব্রেক স্টেটমেন্টটা ইউজ করা সোজা, হোয়াইল লুপে করলে একটু ঝামেলা আছে। ফর লুপ দিয়ে আমি করবো, ফর লুপে আমি যখনই দেখবো আই এর ভ্যালু বা এই সংখ্যাটা 6 আসছে, তখন আমি কি ওইটার ওই জিনিসের মানে ওই প্রসেসটা আমি কন্টিনিউ, মানে ওই প্রসেসটা আমি আর চালাবো না, আমি কন্টিনিউ করে দিব, মানে আগের জায়গায় ফিরে যাব। কেমনে, চলো আমরা এখানে প্রোগ্রামটা করি, আবার কই টিপ দিলাম। আমরা এখানে কি করব, আমরা 1 থেকে কত কিছু টিপ করে দিতেছে, আমরা 1 থেকে 10-এর মধ্যে যাব, 1 থেকে 10-এর মধ্যে। তাহলে আমি ফার্স্টে মনে করো বললাম ফর আই ইন রেঞ্জ কত, 1 থেকে শুরু হবে 10 পর্যন্ত। 10 পর্যন্ত যদি যায় আমার কি 10 লিখলে হবে না 11 পর্যন্ত লিখতে হবে, 11 পর্যন্ত, কারণ আমি চাচ্ছি কি 10 পর্যন্ত প্রিন্ট হইতে। এবার এরপর কি আমার ইস2 বা মানে কলন, এই যে সেমি কলন দিলে কিন্তু হবে না, ইস2 এটা বা কলন, আরে আবার এটা আসতেছে কেন, এটা দেন আমার কি চাচ্ছি প্রিন্ট হবে, কি প্রিন্ট হবে, আই প্রিন্ট হবে। বাট এর আগে মনে করো আমি যদি প্রিন্ট আই দিই তাহলে আমার কি, আমার এখানে কি হবে দেখো তো, দাঁড়াও তো আমি ঠিক মতো বসে নিই, নাহলে এটা প্রোগ্রামটা চলতেছে না কিবোর্ডে। এবার যদি আমি রান দিই দেখো তো কি হবে, আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, বাট এখানে তো এই যে 6 আসতেছে, আমি চাচ্ছি 6টা আসবে না। তার মানে কি প্রিন্ট হবে ঠিকই আই, বাট কখন প্রিন্ট হবে, যদি এখানে ইফ আই ইকুয়াল 6 হয়, মানে আই এর ভ্যালু যদি 6 হয়, তাহলে আমি চাচ্ছি না এটা প্রিন্ট করতে, আমি এটা প্রিন্ট করতে চাচ্ছি না। এই দেখছো আমি কিন্তু ট্যাব স্পেস দিছি, ট্যাব স্পেস না দিলে এখানে আমি যাই করি তা কিন্তু এইটা ইফের ভিতরে হবে না। ইফের ভিতরের ব্লকটা যদি আমি ইউজ করতে চাই, যে ইস2 দিলাম, এরপর আমি ইফের ব্লকটা ইউজ করতে, তাহলে আমার কি 1 ট্যাব বা 4 স্পেস জায়গা দিতে হবে। এরপর আমি কি করলাম, এখানে আমি লিখলাম যদি এটা হয় তাহলে আমার কন্টিনিউ হবে, কন্টিনিউ, যদি এটা আমার হয় তাহলে এটা কন্টিনিউ হবে। এবার দেখো তো তাহলে কি চেঞ্জটা আসে রান করলে, দেখো 1 2 3 4 5 6 নাই, কি আসছে 7 8 9 10। তার মানে এখানে কোডটা আসলে কি হয়েছে, তুমি জাস্ট একবার কোডটা বুঝলেই তুমি এখানে কন্টিনিউ স্টেটমেন্টের কাজটা বুঝে যাবে। আর কন্টিনিউ স্টেটমেন্ট তোমার একটু পর্যন্ত এই লেভেলে দরকার আছে, আর এর থেকে বেশি দরকার নেই। কি হইতেছে, আমি আই এর ভ্যালু কি বলে কি ইনিশিয়ালাইজ করে দিছি 1, আই এর ভ্যালু 1, কারণ স্টার্ট হচ্ছে 1, স্টার্ট হচ্ছে কি তোমার 1, এটা হচ্ছে তোমার স্টার্ট। আরে কি লিখতেছে এগুলো দূর, ঠিক আছে, স্টার্ট হচ্ছে তোমার 1, দেন আমি এন্ড করতেছি কত 11 এন্ড করতেছি। তাহলে 1 থেকে আমার শুরু হয়েছে, ফার্স্টে এখানে মানে এখানে ঢুকছে 1 দিয়ে, তখন আমার চেক করবে যে আয়ের ভ্যালু কি 6
না আই ভ্যালু তো 6 না, আই ভ্যালু তো 1। তাহলে আমার পরেরটাতে যাবে প্রিন্ট আই, মানে 1 প্রিন্ট হয়েছে। এভাবে 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে। যখনই আয়ের ভ্যালু এখানে 5 এই জায়গায় এসে অটো এক করে ইনক্রিমেন্ট হয়ে 6 হয়েছে, তখন এই শর্তটা তো ঠিক আছে, বাট এখানে যখন ঢুকছে, যখন আই ইকুয়াল টু 6 তখন এখানে তো ঢুকছে, এখানে ঢুকে দেখছে আই ইকুয়াল টু 6, তখন আমার কি বলছে কন্টিনিউ। মানে কি কন্টিনিউ, মানে এটা এই জায়গাতে আর যায়ও না, এই জিনিসটা আবার লুপে পাঠায় দাও, এই জিনিসটা আবার কি করো লুপে পাঠায় দাও। এটা মানে কি এখানে এই জিনিসটার মানে এই জিনিসটার নিচে আর কিছু করো না, তুমি কি করো আবার আস্তে করে লুপে পাঠায় দাও। আয়ের ভ্যালু কিন্তু এক বাইরে লুপে যাবে, এমন না যে আয়ের ভ্যালু এক কমে যাবে বা আয়ের ভ্যালু ওইটা হয়ে যাবে। ওয়াইল হলে কিন্তু আয়ের ভ্যালু ওইটা হয়ে যেত, কারণ ওয়াইলে অটো আইটারেশন হয় না, আমার আইটারেশন করে দিতে হয়। যদি হোয়াইল হইতো, হোয়াইল লুপ হইতো, তাইলে আমার ওইখানে অটো চলে যেত, কিন্তু এটা তো ফর লুপ, তাহলে কিন্তু অটো যাবে না, এটা ইনক্রিমেন্ট হইয়া যাবে, ইনক্রিমেন্ট হইয়া কন্টিনিউ হবে। আমি আবার বলি, এখানে একটা ডিফারেন্স আছে বেসিকের মধ্যে, এই বেসিকটা তোমার বুঝতে হবে। যদি হোয়াইল লুপ হইতো তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হইতো না, একবার তো বাইরে মানে কি বলে তোমার ইনক্রিমেন্ট করতে হইতো, নিজে নিজে ইনক্রিমেন্ট করতে হইতো, এরপর তোমার কি ওইখানে যাইতো। বাট এটা যেহেতু আমার ফর লুপ, আমার এখানে কি হবে এক অটোমেটিক্যালি বাড়বে, বেড়ে ওইখানে আইটারেশনে মানে কি বলে ওই লুপটাতে যাবে, বাকি কন্ডিশনটাতে যাবে। মনে থাকবে তো, মনে এখানে গেল, দেন দেখলো 7, এবার আবার চেক করলো না 6 তো না, তাহলে আবার প্রিন্ট হলো। এভাবে কি তোমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তো এটাই হচ্ছে একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি আমি তাহলে এখন স্ক্রিনশট মেরে তোমাদেরকে দিয়ে দিই, ঠিক আছে, এটা 6 সংখ্যাটা বাদ দিয়ে বাকি সবগুলো প্রিন্ট করছি, কারণ কি 6কে আমি কন্টিনিউ করে দিছি। গেল, এই হচ্ছে তোমার কন্টিনিউ স্টেটমেন্ট। এবার আসো ব্রেক, কন্টিনিউ যদি বুঝো, ব্রেক বুঝা কোনো ব্যাপারই না ভাই। কন্টিনিউ মানে কি, ওই যে বলছিলাম যে যদি তোমাকে আমি থাপড়াইতে থাকি, তুমি বললা কন্টিনিউ, তার মানে তোমাকে থাপড়াইতেই থাকবো। ব্রেক মানে কি, থাইমা যাও, স্টপ হয়ে যাও, একদম অফ হয়ে যাও, এখানে এটাই হবে। কন্টিনিউ মানে ওকে ওই পুনরায় কই পাঠিয়ে দিছিল, লুপে পাঠিয়ে দিছিল। আর ব্রেক মানে পুনরায় রূপে পাঠাবে না, ওইখানে তোমার লুপটা ব্রেক হয়ে যাবে, মানে স্টপ হয়ে যাবে। ব্রেক মানে কি থামে যাওয়া, ইফের মধ্যে দিলে ইফ ওখানে ব্রেক হয়ে যাবে, কি হয়ে যাবে ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে কি করবে, একদম লুপ থেকে বের হয়ে যাবে। মানে এই যে ব্রেক মানে কি, এই যেখানে আছে ব্রেক, কোনো পাইথন প্রোগ্রামে লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট পেলে লুপ সেখানে তার কাজ শেষ করে লুপ থেকে বের হয়ে যাবে, লুপ সেখানে তার কাজকেই শেষ করে লুপ থেকে বের হয়ে যাবে, অনেকটা চলন্ত গাড়িতে ব্রেক কষলে যেমন গাড়ির চলা থেমে যায়, তেমনই মানে তুমি যখন একটা মনে করো গাড়ি চলতেছে, তুমি যদি একটা কি বলে জানি স্পিড ব্রেকই তো বলে না, কি ব্রেক জানি বলে, আমি ভুলে গেছি। স্পেস বার দিলে ওই যে গেম খেলার মধ্যে যেটা হইতো, স্পেস বার দিলে ওই ব্রেকটা দিত, ওইটা দিলে কি হয়, ব্রেক একদম একটা শক্ত ব্রেক দেয় এবং একে ধাম করে থেমে যায়। মানে এই যে মনে করো আমি চলতেছি, এই যে ব্রেক দিলাম, থেমে গেছে, এখানে এই জিনিসটা হচ্ছে ব্রেক, মানে একদম স্টপ হয়ে যাবে, কি হবে, লুপ থেকে বের হয়ে যাবে। তো এই জিনিসটা তুমি সহজেই কি বলে একটা প্রোগ্রামে বুঝতে পারবা, যেটা তুমি এখানেই করছিলা, এই যে এখানেই করছিলা, এই জায়গায় তুমি কন্টিনিউর জায়গায় যদি ব্রেক দাও, তাহলে কি হবে দেখো তো। এবার তুমি রান করো, ব্রেক দিছো না, এবার তুমি রান করো, 1 থেকে 5 প্রিন্ট হয়েছে। কেন জানো, 1 থেকে 5 সে ইনক্রিমেন্ট করে করে প্রিন্ট করছে, বাট যখনই প্রোগ্রামটা দেখছে যে আয়ের ভ্যালু হয়ে গেছে 6, আয়ের ভ্যালু কত হয়ে গেছে 6, তখন প্রোগ্রামটা কি করছে, এখানে স্টপ করে দিছে, ব্রেক করে দিছে। এই যে এখানে এই জিনিসটা, যে যখন চেক করছে আয়ের ভ্যালু হচ্ছে 6, তখন কি ব্রেক মানে কি, এই লুপ থেকে ডাইরেক্ট বের হয়ে যাও, মানে তোমার যাই হোক না কেন, তুমি যেই মনে করো যে তুমি 10টা লুপের ভিতরে থাকলে ওই লুপটা থেকে বেরোয় যাবে। 10টা লুপের না, মানে যে লুপটা যেমন এই ব্রেকটা কোন লুপে, এই লুপে না, তার মানে কি এই লুপ থেকে তুমি বের হবা, এই লুপ তুমি কি বের হবা। এইটাই হচ্ছে তোমার ব্রেক স্টেটমেন্ট, যে তুমি যে লুপটাতে ছিলা ওই লুপটা থেকে বের হয়ে গেছো। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এবার তাহলে ব্রেকটাও বুঝতে পারছো, তাহলে ব্রেকটা হচ্ছে এটা। তা আমি এটারও একটা স্ক্রিনশট তুলে দিয়ে দিই। হচ্ছে পাই 6, এই যে আমার ব্রেক মানে কি একদম থেমে যাওয়া, এটা দেখলে বুঝে যাবে। তুমি যখন আবার রিভাইজ দিবা, তখন যখন এই কোডটা দেখবা, তখনই বুঝে যাবে ব্রেকটা মানে কি। ঠিক আছে, গেল। এইবার আমার লাস্ট টপিক, আমাদের এই পাইথন চ্যাপ্টারের লাস্ট টপিক। কি লাস্ট টপিক, সেটা হচ্ছে নেস্টেড লুপ।
নেস্টেড লুপ নিয়ে তুমি যদি ঘাটাঘাটি করো, তুমি যদি আরো গভীরে বা আরো ভালো মতো আরো বেশি কিছু বুঝতে চাও, তাহলে অনেক জিনিস আছে। বাট সেই জিনিসটা তোমার এখন আসলে যদি তুমি একদম ওই লেভেলে প্রোগ্রামিং না করো, তাহলে তুমি করতে পারবা না, তুমি বুঝবা না। তাই আমি তোমাকে বলবো, তোমার এসএসসিতে যতটুক পার্ট আছে, তুমি পাইথনে যদি এতটুক পার্ট তুমি নেস্টেড লুপ পেরে থাকো, এটা মোর দেন এনাফ, মোর দেন এনাফ তোমার জন্য। বাট কেউ যদি এমন হয়ে থাকো যে না ভাই আমি একটা কি বলে প্রোগ্রামিং এনথুসিয়াস্ট, আমার অনেক ভালো লাগে প্রোগ্রামিং করতে, আমি একদম প্রোগ্রামে আরও একবার পুরো বেসিক বিল্ড আপ করে পুরো ভালো মতো শেষ করতে চাই, ওদের জন্য আমার অবশ্যই হ্যাঁ ওটাই করবা। তুমি কি করবা, আমি তো এখানে বুঝাই দিবই, বুঝাই দেওয়ার পর তুমি নিজে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পর তুমি নিজে আরও অনলাইন ঘাটাঘাটি করবা। আমি তোমাকে এই কোর্সের শেষে রিসোর্স দিয়ে দিব, ওই রিসোর্সগুলোতে যাবা, যে তুমি আরও পড়বা। যখনই তুমি জিনিসগুলো পড়বা আরও বুঝবা, না বুঝলে ভাইয়াকে জিজ্ঞেস কর, ভাইয়া তো আসি, কমেন্টে এসে বলো যে ভাইয়া এই যে এই টপিকটা আমি বুঝি নাই, ইনবক্সে বলা দরকার নেই, কমেন্টে এসে বলো, ভাইয়া তো কমেন্ট দেখবো তোমার ক্লাসে। মনে করো তুমি একটা কি বলে আমি তোমাকে রিসোর্স দিয়ে দিছি, ওই রিসোর্সে গিয়ে যে কোনো একটা জিনিস বুঝলা না, প্রোগ্রামিং রিলেটেড তুমি যে কোনো কিছু যদি না বুঝো, ভাইয়াকে জিজ্ঞেস করো, কমেন্ট করো যে ভাই এই যে এই জিনিসটা, ছবি দিয়ে কমেন্ট করো না, সমস্যা কই, ছবি দিয়ে কমেন্ট করো। আর ইনবক্সে যদি জিজ্ঞেস করো, আমি যদি পারি তাহলে আমি রিপ্লাই দিব, সমস্যা নেই। মানে আমি যদি দেখি, কারণ ভাই অনেক মেসেজ অনেক কাহিনী, আর আমি আমার মানে মানে পার্সোনালিটি একদমই আলাদা রাখি, আর এইসব টিচিং প্রফেশন আলাদা রাখি। তোমরা কমেন্ট করো, কমেন্টে কোনো বাধা নাই, কমেন্টে তুমি একটা ভিডিও কি বলে ছবি দাও, ছবি দিয়ে বলো যে ভাই এই যে এই জায়গাটা বুঝি না, বুঝাই দেন, আমি তোমার কমেন্টই বুঝাই দিব। আমি যদি মনে করি যে না কমেন্টেও তুমি ভালো মতো বুঝবে না, আমার তোমাকে ইনবক্স থেকে বুঝাইতে হবে, আমি দরকার তোমার ইনবক্সে বুঝাই দিব, কোনো সমস্যা নেই। আমাদের কোর্সটা রান করার উদ্দেশ্য তো এটাই, যেন তোমাদের সব কিছু ক্লিয়ার হয়। সুতরাং মানা নাই, কোনো মনে করো বুঝার মধ্যে মানা নাই। এক সেকেন্ড দাঁড়াও তো। আচ্ছা, তোমাদের হচ্ছে সুন্দর মতো হ্যাঁ কি বলে ইয়েটার ক্যামেরাটার চার্জ শেষ হয়ে গেছিল, তো আমার আবার চার্জ না সরি মেমোরি শেষ হয়ে গেছিল, তো আমার আবার মেমোরি চেঞ্জ করে আবার আসা লাগছে। ঠিক আছে, এবার আসো যেটা বলতেছিলাম, তো যেখানে ছিলাম ওই যে রিসোর্সের মধ্যে মনে ছিলাম যে হ্যাঁ তোমরা কমেন্ট করবা, তোমরা হচ্ছে যে কোনো রিসোর্সে গিয়েও যদি ঝামেলা পাও, মেইন কথা হচ্ছে ভাইয়ার টার্গেট তোমাকে প্রোগ্রামিং শেখানো। প্রোগ্রামিং নিয়ে তুমি যখনই সমস্যা পাও, ঠিক আছে, প্রোগ্রামিং নিয়ে তুমি যখনই সমস্যা পাও, দরকার হলে এমন যদি হয় তোমার এসএসসি, মনে করো তোমরা এসএসসি 27, তো তোমাদের তো আরও এসএসসি 1.5 বছর পরে বা 1 বছর পরে, তোমরা 1 বছর পরে যদি কোনো সমস্যা পাও, এই এসএসসি 27-এর যতদিন না এসএসসি শেষ হয়েছে ততদিন ভাইয়া গ্রুপের মধ্যে আসি। সো এইটা কখনো চিন্তা করবে না যে ভাইয়া তো মানে দেখবে না, তুমি গ্রুপের মধ্যে আমার যে লেকচার ওইটার মধ্যে কমেন্ট করে আমাকে মেনশন করো, আমি অবশ্যই কোনো না কোনো সময় দেখবো, দেখে ওইটার অ্যান্সার দিব ইনশাল্লাহ। যদি আরও না দেখি, তুমি যদি দেখো না ভাই 3 দিন চলে গেছে তাও ভাইয়ের কোনো রিপ্লাই নাই, তুমি আবার মেনশন দাও, আবার মেনশন দাও। মেইন কথা হচ্ছে তোমাকে অ্যান্সারটা দেওয়ার বা তোমাকে উত্তরটা দেওয়ার দায়িত্ব আমার, দায়িত্ব এমন না যে তোমার দায়িত্ব, বা এমন না যে এটা তোমার কোনো রেসপন্সিবিলিটি, এটা আমার রেসপন্সিবিলিটি। তুমি আমার কোর্স কিনছো, আমার এটা রেসপন্সিবিলিটি যে আমি তোমাকে মানে উত্তরটা দিব। সো তুমি অবভিয়াসলি কি করবা, কমেন্ট করবা, কমেন্টের মধ্যে জানাবা যে ভাইয়া এই সমস্যা আমি কি করতে পারি, বা এই সমস্যা হইতেছে এই প্রোগ্রামিংটা বুঝতে, বা এই লাইনের এই জিনিসটা বুঝি নাই, বা এই কোডের এই জিনিসটা বুঝি নাই, ভাইয়া তোমাকে যেমনে পারি বুঝাই দিব। লাগলে তোমাকে কমেন্টে বুঝাবো, কমেন্টে না বুঝে ভাইয়া যদি মনে করি যে না কমেন্টে না, আমি পার্সোনালি অ্যাপ্রোচ করতে হবে, আমি পার্সোনালি অ্যাপ্রোচ করে তোমাকে বুঝাবো, তাও তোমাকে বুঝায় সারবো যেন কোনো সমস্যা না হয়। তো এইটা হচ্ছে ভাইয়ার মেইন মানে বলতে পারো গোল, যে তোমাকে যেন শিখাই দাও। বাট এখন আমরা নেস্টেড ফর লুপটা আমি এটাই বললাম, কারণ আমি যদি নেস্টেড ফর লুপে অনেক ভিতরে ঢুকি না, আমি মানে চিন্তা করছিলাম যে এক কাজ করি নেস্টেড ফর লুপ নিয়ে অনেক কাহিনী করি, অনেক কিছু বলি। বাট না, তুমি বিশ্বাস করো, আমি যদি এটা নিয়ে তোমার আরও বেশি গভীরে ঢুকি, আমি যদি এটা নিয়ে তোমার আরও বেশি মনে করো যে গুতাই, তোমার নিজেরই মাথাটা চলে যাবে। ইভেন আমি এটা শিওর, এর আগের ক্লাসটাতে তোমরা যারা কি বলে লজিক্যাল অপারেটর করছো, লজিক্যাল অপারেটর জায়গাটা দেখে তোমাদের অনেকেরই মাথা একটু গেছে, তোমরা ভাবছো আয় হায় এটা কেমনে, কি রে ভাই এটা কি দেখাইতেছে, এটা কি ভাই দূর প্রোগ্রামিং করবোই না। মানে এর আগ পর্যন্ত তোমার হয়তো বা তুমি এই জিনিসটা আনো নাই মাথার মধ্যে, বা এই জিনিসটা তোমার মধ্যে আসে নাই যে দূর প্রোগ্রামিং করবোই না। বাট যখনই লজিক্যাল অপারেটর ক্লাসটা করছো, তখন তোমার মাথার মধ্যে কি যে দ্যাট ভালো লাগে না প্রোগ্রামিং, কি এটা কি এইসব আজের আজের দেখে ট্রু ফলস ফলস ট্রু এগুলো কি দেখাইতেছে। তো এই জিনিসটা হচ্ছে ভাইয়ার মানে মেইন গোল, যে তোমরা প্রত্যেকটা টপিক ভালো মতো শেষ করবা। বাট ওই যে যেখানে তোমরা আটকে যাবা, তোমরা কি ভাই তোমাদেরকে রিসোর্স দিয়ে দিব, তোমরা কি করবা ওইখানে গিয়ে গিয়ে দেখবা যে কি আছে না আছে। তোমাকে তো আমি সব কিছু দিয়ে দিতেছি, তোমার কাজ হচ্ছে ওগুলো অ্যাপ্লাই করা, মানে ওগুলো দেখা। আর না বুঝলে ভাইয়া তো আসি, তুমি জাস্ট ভাইয়াকে অ্যাপ্রোচ করবা, তাইলে হবে। তো এই গেল তোমাদের নেস্টেড ফর লুপ। এখন এইটার মধ্যে আসলে কি হইতেছে, নেস্টেড কথাটার মানে কি, একসাথে মিক্স আছে, বা বলতে পারো যে মানে ইয়েটা আছে হ, কিন্তু এটার মধ্যে একটা টপিকই আছে, মানে ওই একটা প্রোগ্রামই আছে, যেটা হচ্ছে এটাই আমি করে বলতেছিলাম যে তোমাদেরকে, যে তোমাদের এদন ভাই এসে পড়ছে ক্লাস দেখতে,
যে ওদের এই প্রোগ্রামটা আছে আর কি, যে এটার মধ্যে হচ্ছে এই এটা কাজ করা, এটা ছাড়া আর কিছু নেই। বাট নেস্টেড ফর লুপ নিয়ে কথা বলে তো বহুত কিছু কথা বলা যাবে একবারে, মানে এটা নিয়ে 3-4 ঘন্টার একটা ক্লাস করা যায়, কারণ আমরা নেস্টেড লুপ নিয়ে আমরাই অনেক কাজ মানে কাজ করছি। এটা বলা চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ, খালি আছে তোর ইয়ে এমসিকিউ আছে আর হচ্ছে ইয়ে আমার চ্যাপ্টার 4 আছে। হ্যাঁ চ্যাপ্টার 4 আছে, আর না চ্যাপ্টার 3ও আছে, চ্যাপ্টার 3 আছে, ওটা তো হচ্ছে এসএসসি 26 এর নাই, 27 এর। তো এটা শেষ হবে তো তোমাদের এরপর রেদন ভাই আবার চ্যাপ্টার 4 দিয়ে দিবে, ঠিক আছে? তো চ্যাপ্টার 4 নিয়ে কোনো প্যারা নিও না, ওইটা আইসা পড়তেছে এটার পরেই, চ্যাপ্টার 6টা শেষ হোক, ভাইয়া কন্টিনিউ করতেছি, কারণ কি ভাইয়া শেষ করে দিচ্ছি, যেন তোমাদের অ্যাটলিস্ট যারা 26 আসো ওরা যেন মেনলি উপকৃতটা হোক, আর 27 যারা আসো আমি তো বারবার এটাই বলি তোমাদের তো সবই লাগবে, ঠিক আছে? So, এই গেল কথা। তোমাদের রেদন ভাই আবার আরেকটা বই নিয়ে দৌড় দিছে কোনো একটা সাবজেক্ট পড়ার জন্য, সে সুন্দর মতো এখন আবার কি বলে সুন্দর মতো করবে, লজিক টজিক মানে লজিক বিল্ড আপ করবে, ওই যে আমরা প্রোগ্রামিংয়ে যেটা করি লজিক বিল্ড আপ করে দেন হচ্ছে কি আবার সেই একটা ক্লাস নেবে। সেম তোমাদের চ্যাপ্টার 4টাই তো, হ্যাঁ 4টা এভাবে ক্লাস আসতেছে, ঠিক আছে? চলো এবার নেস্টেড ফর লুপ নিয়ে কথা বলি। নেস্টেড ফর লুপ জিনিসটা কি? নেস্টেড কথা মানে কি, কোনো কিছু একটা মানে মিশে আছে এরকম টাইপ না, বাকি একটার সাথে আরেকটা মানে একটার ভিতরে আরেকটা জিনিস মানে নেস্টেড করা মানে কি বা সংযুক্ত করা এরকম না। নেস্টেড ফর লুপটা জিনিসটা এটাই। তুমি এতক্ষণ যা দেখছো, এই যে এখানে যে ফর লুপগুলো দেখছো, এখানে যে ফর লুপটা দেখছো, দেখো এখানে যে ফর লুপগুলো দেখছো, এটার মধ্যে কি দেখছিলা? এই যে এই ফর লুপটা, এটার মধ্যে কি দেখছিলা? একটা ফর লুপ দেখছিলা, এই একটা ফর আই ইন রেঞ্জ এটা। তুমি যদি একটা ফর লুপের ভিতরে আরো কয়েকটা ফর লুপ ঢুকাও, তখনই ওটা হয়ে যায় নেস্টেড ফর লুপ। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি কি আরো 100টা ঢুকাতে পারি? হ্যাঁ, তোমার যতটা মন চায় তুমি ততটা ফর লুপ, মানে এই যে একটা ফর লুপ, এর ভিতরে একটা ফর লুপ, এর ভিতরে একটা ফর লুপ, ভিতরে একটা ফর লুপ, এভাবে তোমার যতগুলা মন চায় তুমি ততগুলা ফর লুপ ইউজ করতে পারো। এটাকে বলে নেস্টেড লুপ। ফর লুপের মধ্যে এই জিনিসটা করা যায়, একটা হোয়াইল লুপের ভিতরে একটা হোয়াইল লুপ ঢুকানো যায়, এই জিনিসটা, এটাই হচ্ছে নেস্টেড ফর লুপ। তো নেস্টেড লুপের মধ্যে তোমাদের পাইথনে জাস্ট হচ্ছে নেস্টেড ফর লুপটাই আছে। নেস্টেড ফর লুপটার মধ্যে এখানে প্রথম কথা হচ্ছে এই আমার কলম কোথায়, ওই যে ওইখানে কলম। নেস্টেড ফর লুপটার মধ্যে কি আছে? একটা জিনিস, প্রথম মেইন জিনিস যেটা তোমার বাইরের যে লুপটা, মানে প্রথম যে লুপটা তোমার শুরুতে থাকে, আগে যে লুপগুলো ছিল, ওইটা হবে তোমার আউটার লুপ। ওইটা তোমার কি হবে? আউটার লুপ। ওইটা হবে আউটার লুপ। দেন বাইরে ভিতরে যে লুপটা, মানে এই যে এটা তো আউটার লুপ, ভিতরে আরেকটা তুমি ফর লুপ দিছো না, ওইটা তোমার হবে ইনার লুপ। ওইটা কি হবে? ইনার লুপ। এটা কিন্তু তোমার নৈবিত্তিক আসতে পারে, এসএসসি 26 একদম গান আর দেখো আবার, এটা কিন্তু নৈবিত্তিকে আসতে পারে। এটা হচ্ছে তোমার কি বলে ইনার লুপ, আর এটা হচ্ছে কি আউটার লুপ, মানে আউটার ফর লুপ, ওইটা হচ্ছে ইনার ফর লুপ। আউটার মানে কি বাইরের একটা কিছু, ইনার মানে কি ভিতরের একটা কিছু। আউটার মানে বাইরের যে জিনিসটা আছে, বাইরের যে লুপটা আছে, ইনার মানে কি ভিতরের যে লুপটা আছে ওইটা। এখানে কি বলছে দেখো, একটি লুপ স্টেটমেন্টের মধ্যে অন্য কোনো ফর স্টেটমেন্ট থাকতে পারে, এরূপ ফর লুপকে নেস্টেড ফর লুপ বলে। মানে একটা ফর লুপের ভিতর আরেকটা ফর লুপ, ওইটাকে কি বলে? নেস্টেড ফর লুপ। এরপর কি এই নেস্টেড ফর লুপের মধ্যবর্তী ফর লুপকে বলে ইনার, মধ্যবর্তী ফর লুপকে কি বলে? ইনার, ইনার ফর লুপ। আর বহিরিস্থ যে ফর লুপটা আছে, আরে ওই যে দেখো মেজাজটা যে খারাপ হয়, বহিস্থ যে ফর লুপটা আছে ওটাকে কি বলে? আউটার ফর লুপ, ঠিক আছে? আউটার ফর লুপ বলে। আউটার লুপের পূর্বে ইনার ফর লুপের কাজ শেষ হয়। আউটার লুপের পূর্বে, এই কথাটা ভালো মতো দেখো, কি বলছে? আউটার লুপের পূর্বে ইনার ফর লুপের কাজ শেষ হয়। মানে আউটার যে ফর লুপটা আছে, এই যে আমার আউটার লুপটা, এই লুপটা, এই আউটার ফর লুপটা, এই যে এই আউটার ফর লুপ, এই ফর লুপটার আগে ইনারের কাজ শেষ হয়। মানে কি? তুমি একটা জিনিস ভাবো, সুন্দর মতো একটা জিনিস ভাবো। মনে করো তুমি বলছো আমার যদি কি বলে আমি খাইতেছি, যখন আমার পেট ভরবে তখন আমার খাওয়া শেষ হয়ে যাবে। আমি কিছু একটা খাচ্ছি, যখন আমার পেট ভরবে তখন আমার খাওয়া শেষ হয়ে যাবে। এর মানে কি? তোমার খাওয়া শেষ হওয়ার জন্য অবশ্যই তোমার পেটটা ভরতে হবে না? ভরতে হবে। এটাও সেম না? তোমার অবশ্যই এই ভিতরের যে লুপটা আছে এটা তো আগে কাজ করতেছে, তাই না? এটা তো কাজ করতেছে, কারণ তুমি তুমি লুপের মধ্যে চিন্তা করো, লুপের মধ্যে তুমি জিনিসটা করো কি, ফার্স্টে এই জিনিসটা কন্ডিশন দেখো, কন্ডিশন ট্রু হইলে তুমি এই জিনিসটাতে ঢুকো। তো এই যে ঢুকলা ভিতরে, এখানে আরেকটা লুপ দেওয়া, আরেকটা লুপ দেওয়া, আরেকটা যে লুপ দেওয়া, এই লুপটা কি তোমার কি করতে হবে না, কি বলে শেষ হইতে হবে না? তখনই না তুমি ফার্স্টে এই লুপটা থেকে বেরোবা, বেরোয় কি এরপর আবার এই লুপটা থেকে বেরোবা, তাই না? এই জন্য এই কথাটা কি, যে আউটার লুপের পূর্বে মানে এই লুপটার কাজের পূর্বে অবশ্যই কি ইনার যে ফর লুপটা আছে, এই যে ইনার ফর লুপটা, ইনার ফর লুপের কাজ শেষ করতে হবে। আউটার লুপের পূর্বে ইনার যে ফর লুপটা আছে এটার কাজ শেষ করতে হবে। এখন এটা কেমনি কি আমরা একটা প্রোগ্রাম দেখলে বুঝা যাবো। সেটা হচ্ছে তোমার এই একটা প্রোগ্রাম,
1 1 2 1 2 3 1 2 3 4 এই জিনিসটা এই প্যাটার্নে 1 2 3 4 পর্যন্ত প্রিন্ট করতে বলছে। কি পর্যন্ত প্রিন্ট করতে বলছে? 1 2 3 4 পর্যন্ত। ফার্স্টে তুমি এখানে দেখো এখানে লাইন কয়টা আমাকে বলো তো। এখানে লাইন হচ্ছে 1টা 2টা 3টা 4টা লাইন হচ্ছে কি 1 2 3 4 4টা লাইন। আর প্রত্যেকটা লাইনে সংখ্যা কয়টা আমাকে বলো তো। এটা যদি আমি কি বলে, আচ্ছা দাঁড়াও, এটা যদি আমি এখানে এমনি লিখি, এটা একটু কমাই দিই। এটা যদি আমি এইভাবে লিখি 1 2 3 4, এগুলা কি লাইন সংখ্যা। আরে লাইন সংখ্যা। আর এখানে সংখ্যা কয়টা করে দেখো তো। এখানে একটা সংখ্যা, এখানে আবার 2টা সংখ্যা, এখানে 3টা সংখ্যা, এখানে 4টা সংখ্যা। এটা কয়টা নাম্বার? কয়টা নাম্বার? 1 2 3 4 কয়টা নাম্বার? তাইলে আমার এখানে কি হইতেছে দেখো, একটা জিনিস আমার এখানে যে 2টা লুপ না, 2টা লুপ কি করবে জানো? একটা লুপ কন্ট্রোল করবে কয়টা লাইন সেটা, একটা লুপ কন্ট্রোল করবে কয়টা পদ এখানে আছে, ওইটা কয়টা পদ এখানে আছে। প্রথমটা তো একটা লাইনে একটা কি বলে একটা লাইনে একটা জিনিস, 2 নাম্বার লাইনে 2টা জিনিস, 3 নাম্বার লাইনে 3টা জিনিস, 4 নাম্বার লাইনে 4টা জিনিস। মানে আমার এখানে কি করতেছে, 2টা লুপ আমার এখানে কন্ট্রোল করবে। একটা লুপ আমার কন্ট্রোল করবে কি, যে এখানে কয়টা লাইন হবে, আরেকটা লুপ আমার কি কন্ট্রোল করবে, ওই লাইনগুলোতে কয়টা নাম্বার হবে বা কয়টা তথ্য আসবে। আমি আগে কোডটা দেখি, নাহলে তুমি কিছুই বুঝবা না। কোডটা আগে দেখে নি, এটা আমার কেমনে কি করব। আমি আগে কোডটা দেখি। কোডের মধ্যে আমি কি করব, ফার্স্টে আমি এখানে কি করতে চাইছিলাম 1 থেকে 5, তাহলে আমি বলবো ফর আই ইন রেঞ্জ কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে। আমরা দেখছি 1 থেকে শুরু, এটা একদম বেসিক জিনিস। 1 থেকে শুরু হয়ে কি হবে, কত থেকে শেষ হবে? 5 গিয়ে শেষ হবে। আসলে কি 5 গিয়ে শেষ হবে? না, শেষ হবে কততে? 6। কারণ আমার তো 1 বেশি চলবে, 6 শেষ হবে। আর ইনক্রিমেন্ট কি 1 করেই হবে, ইনক্রিমেন্ট 1 করেই হবে। এরপর আমার কি ফর লুপটা শুরু হইলো। এরপর আমার কি দেখতে হবে, আমার দেখতে হবে যে এই জিনিসটা যে আমি করতেছি, এইটা আমি কি করতেছি, আমি এই প্রথম লুপটা দিয়ে আমি লাইন সংখ্যা গণনা করতেছি, পরের লুপটা দিয়ে আমার নাম্বার সংখ্যা। তো আমি আবার আরেকটা ফর লিখবো, ফর এখানে কি আই দিলে হবে না, এখানে আমি জে দিই, জে ইন রেঞ্জ। এটা কত থেকে শুরু হবে? এটাও সেম শুরু হবে 1 থেকে, শেষ হবে কোথায়? i + 1 এ। কেন? কারণ মেইনলি শেষ হওয়ার প্ল্যান কই আসিল। আচ্ছা আগে লিখি, দেন মনে করো আমি যদি দেই প্রিন্ট আই না, এটা মানে প্রিন্ট জে হবে, প্রিন্ট জে 1, তারপর 1 শেষ, হ্যাঁ প্রিন্ট জে। এরপর যদি আমি এটা শেষ করে দিই, তাহলে এখানে দেখি তো আগে ঠিক হয় নাকি, মোটামুটি দেখি। দেখো এখানে ঠিক আছে, 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5। আমি 1 থেকে 5 পর্যন্ত চাইছিলাম, 1 থেকে 5 পর্যন্ত চাইছি না আমি এখানে। আচ্ছা 1 থেকে 4 পর্যন্ত চাইছি, তাহলে এটা 4 পর্যন্ত হবে, 4 পর্যন্ত হবে, এটা তাহলে হবে 5 পর্যন্ত, এটা হবে 5 পর্যন্ত। ব্যাস এবার দেখো, এই যে দেখো এখানে কি হইতেছে দেখো তো। এখানে হচ্ছে তোমার ফার্স্টে 1 আসছে, পরের লাইনে আসছে 1 2, এরপর লাইনে আসছে 1 2 3, এরপর লাইনে আসছে 1 2 3 4। আমি যেই প্যাটার্নটা চাইছিলাম বা যেইভাবে চাইছিলাম ওই অ্যাটলিস্ট ওই জিনিসটা তো আসছে, তাই না? আমি যেই প্যাটার্নে চাইছিলাম অ্যাটলিস্ট ওই জিনিসটা তো আসছে, হ্যাঁ। কিন্তু আমার সমস্যা কি হয়েছে, আমার অন্য লাইনে এসে পড়তেছে। আচ্ছা কিন্তু এটা পরের বিষয়, আগে দেখি আমি এখানে করছিটা কি। আমি কি করছি, আমি এই যে ফর লুপটা আছে, এই যে এখানে যে ফর লুপটা আছে, ধরো এটা একটু বড় করে নিই, এটা যদি F11 করি, বেশ এই যে, হ্যাঁ এবার ঠিক আছে। দেখো আমি কি করছি, আমি এখানে করতে চাচ্ছি, আমি ফার্স্টে চেক করছি যে কি, আমি চেক করছি প্রথম লাইনটা আমার লাইন হিসাব করতেছে। তো আমার কয়টা লাইন, আমার 5টা লাইন টোটাল, সরি 4টা লাইন। আমার লাইন কয়টা? 4টা। আমার লাইন কয়টা? 4টা লাইন, 4 লাইন। আমি তো দেখছি প্রোগ্রামে। আর প্রত্যেকটা লাইনে নাম্বার কয়টা থাকবে? প্রত্যেকটা লাইনে নাম্বার কয়টা থাকবে? প্রত্যেকটা লাইনে সেম 4টা নাম্বার থাকবে। কি বলে, যত সংখ্যক আই তত সংখ্যক নাম্বার থাকবে নাকি? আই সংখ্যক নাম্বার থাকবে। কত সংখ্যক? আই সংখ্যক নাম্বার। বাট এখানে কি আই সংখ্যক নাম্বার না, কারণ আমি কি বলছি, আমার এখানে লাইন 4টা,
এটা আমি জানি লাইন 4টা হবে, বাট এই যে এই জিনিসটা, এই জেটা মেইনলি কি করতেছে, এই জেটা মেইনলি নাম্বার হ্যান্ডেল করতেছে। নাম্বার হ্যান্ডেল করতেছে, তাহলে জেটা কি, যে সংখ্যক কি হবে, নাম্বার হবে, যে সংখ্যক নাম্বার হবে। লাইন হবে আই সংখ্যক, মানে 4টা, এই যে রেঞ্জে যেটা, আর যে সংখ্যক নাম্বার হবে। কেমনে কাজ করতেছে তুমি একবার জাস্ট এটার গো থ্রু দেখো, তাহলে বুঝবা। ফার্স্টে এখানে আয়ের ভ্যালু হচ্ছে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছে, চলবে কতটুক 5 পর্যন্ত। 5 পর্যন্ত চলবে না, 5 আসলে এন্ড করে দিবে, তাহলে 4 পর্যন্ত চলবে, 1 কমায় চলে 4 পর্যন্ত চলবে। পরে আমি কি আরেকটা, এটার ভিতরে আরেকটা ফর লুপ ডিক্লেয়ার করছি, সেটা কি ফর জে ইন রেঞ্জ 1 থেকে i+1। এই i+1 আগে এখানে যখন এই ফর লুপটাতে ঢুকছে, আয়ের মান কত ছিল, এখানে ফার্স্টে এটা বুঝো জে এর ভ্যালু কত দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে, 1 দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে, এটা দিয়ে স্টার্ট হয়েছে। আর এখানে এনটা কত, জের এনটা কত, আয়ের ভ্যালু 1 ছিল না, তাহলে 1+1 মানে কি 2 না, তার মানে এখানে এটা বোঝাচ্ছে 1 হচ্ছে ইনিশিয়ালাইজ আর 2 হচ্ছে এন্ড। হ্যাঁ আস্তে আস্তে ধরো 1 আর 2, ঠিক আছে, 1 আর 2। ঠিক আছে, 1 আর 2 এটা। এখন এই যে এই জিনিসটা 1 আসছিল এটা, 2 আসছিল এটা, নাকি? দেখো আমি আবার বলি, যেহেতু ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম মাঝখানে, একটা আবার বলি। ফার্স্টে আয়ের ভ্যালু ছিল 1, আর রেঞ্জ আমাকে বলে দিয়েছে কি 5 পর্যন্ত, এটা কিন্তু মনে রাখতে হবে, 5 আসলে এন্ড হয়ে যাবে। পরে আমার এই লুপে আসছে, এখানে জে এর ভ্যালু কততে ইনিশিয়ালাইজ হয়েছে, 1 এ ইনিশিয়ালাইজ হয়েছে, আর জে এর এন্ড কোনখানে, i+1, মানে আয়ের ভ্যালু কত ছিল 1 ছিল, 1+1 কত হয়েছে 2। তো আমার কি এই লুপে তখন ঢুকছে, কি বলছে, জে প্রিন্ট করতে, জে এর ভ্যালু কত আছে এখানে, কত ইনিশিয়ালাইজ 1, তার মানে এই যে 1 প্রিন্ট হয়েছে। দেন আমার কি এই লুপের থেকে বাইর হয়ে আয়ের জে এর ভ্যালু কত হয়ে গেছে, 2 হয়ে গেছে না, 1 ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে গেছে না, 2 হয়েছে না এখানে, তাহলে জে এর ভ্যালু এখানে কত 2। এখন 2 আর 2 কি তাহলে এই শর্তটা মানে না, তাহলে এখান থেকে বের হয়ে যাবে না, এই লুপের থেকে, এই লুপটা থেকে বাইর হবে না, বাইর হয়ে সে কি এখানে আবার 1 ইনক্রিমেন্ট করে আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট করবে না, সে কি জে এর ভ্যালু, মানে এই যে এইখান থেকে যখন বের হইছে, এই লুপ থেকে যখন বের হইছে, তখন জে এর কাজ তো শেষ, আয়ের তখন কাজ না, এই যে আয়ের কাজ, এই লুপটার প্রথম লুপটার কাজ। তাহলে আয়ের ভ্যালু কি করবে, 1 বাড়াই দিবে, আয়ের ভ্যালু 1 বাড়াই দিবে, আয়ের ভ্যালু ছিল আগে 1, এখন যাবে কি 2, এই 2 গিয়ে কি জায়গায় 1 ঢুকবে, তখন দেখবে 2 কি 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, তার মানে ট্রু, তাহলে আবার এখানে ঢুকো। দেন এখানে জে এর ভ্যালু আবার 1 এ ইনিশিয়ালাইজ হবে, কারণ জে কিন্তু আবার নতুন করে একটা নতুন লুপ শুরু হয়েছে। তুমি একটা জিনিস দেখছো, ওই যে আমরা পড়ে আসছি, এই ভিতরের লুপটার কাজ যখন শেষ হয়েছে, তখনই আবার ওই লুপটাতে ফিরে গেছে। এর আগে কি শেষ শুরু ফিরে গেছে না, এই লুপের কাজটা শেষ করে আয়ের ভ্যালু 1 বাড়ায় দেন ওই লুপে ফিরে গেছে, এইটাই হচ্ছে নেস্টেড লুপ। দেন কি আয়ের ভ্যালু হচ্ছে 2, এখন আয়ের ভ্যালু কত, এখন 2, আয়ের ভ্যালু 2, এখানে জে এর ভ্যালু আবার 1 এ ইনিশিয়ালাইজ হয়েছে, আর জে এর এবার রেঞ্জ কতটুক, i+1 মানে কি, i+1 মানে হচ্ছে তোমার কি বলো 2 হয়েছে, তাহলে 2 + 1 মানে 3 পর্যন্ত রেঞ্জ। তাহলে এখানে কি কি প্রিন্ট হবে, আবার 1 প্রিন্ট হবে, আবার 2 প্রিন্ট হবে, আবার 3 প্রিন্ট হবে। 3 কি আর প্রিন্ট হবে না, 3 প্রিন্ট হবে না, কারণ যখন আয়ের ভ্যালু 3 দেখা, জে এর ভ্যালু 3 হয়ে যাবে, তখন তো এই যে 3 ইকুয়াল 3 হয়ে যাবে, মানে 3 গ্রেটার কি বলে 3 গ্রেটার দেন 3, এটা তো আর মানে ট্রু হবে না। তখন কি করবে, এখান থেকে আবার বাইরে হয়ে যাবে, বাইর যখন হবে তখন এই আই এর ভ্যালু কত হয়ে যাবে, আগে ছিল 2, এবার কত হয়ে যাবে 3, তাহলে এখানে আবার জে এর ভ্যালু 1 ইনিশিয়ালাইজ হবে, 3 আর 1 কি হবে যাবে 4, তাহলে এটা হচ্ছে আবার জে এর রেঞ্জ। দেন কি হলো, জে রেঞ্জ যখন, জে রেঞ্জ এখন কি, জে রেঞ্জ এখন হচ্ছে কি বলে তোমার, জে রেঞ্জ এখন হচ্ছে, আরে কি হলো, হ্যাঁ জে রেঞ্জ এখন কত, জে রেঞ্জ হচ্ছে জে কি বলে, জে রেঞ্জ হচ্ছে 1 থেকে কত, এখন 3 এ গেছে, তাহলে 4, যখনই 4 দেখবে তখন বাইরে যাবে, তখন আবার প্রিন্ট হবে কি 1 2 3 4, তো বাইরে হয়ে যাবে। দেন আবার আয়ের রেঞ্জ কত যাবে 4, তাহলে এবার হয়ে গেছে কত, এখানে আয়ের রেঞ্জ হয়ে গেছে 4, দেন আবার ঢুকলো, রেঞ্জ না মানে ওই যে ইনক্রিমেন্ট হয়ে 4 হয়ে গেছে, ঢুকার পর কি হইলো, যখন এখানে আসছে তখন এখানে আবার কি এই জে এর ভ্যালু আবার কি এসে হবে 1 থেকে 4 আর 1 5, তাহলে এখানে এই যে 5 মানে 4 পর্যন্ত যাবে, তখন কি প্রিন্ট করবে 1 2, মানে এই যে এটা তো লাইন বাই লাইন প্রিন্ট করবে, মানে এই যে নিচে নিচে প্রিন্ট করতেছে, তাহলে আবার প্রিন্ট করবে 1 2 3 4, যখনই 5 হবে তখন কি বাইরে হয়ে যাবে, বাইরে হয়ে সে আবার কই যাবে, এই লুপের কাছে যাবে, এই লুপের কাছে গিয়ে দেখবে এইটাও তখন ফলস হয়ে গেছে, মানে একদম লাস্টে যখন এখানে জে এর ভ্যালু কি বলে, জে এর ভ্যালু চেঞ্জ হয়ে আয়ের ভ্যালু 5 করে দিল, তখন কি এই লুপের কাছে আবার ফিরে গেলে দেখবে না যে এই লুপের কন্ডিশনটাও মিট করতেছে না, মানে 5 ইজ গ্রেটার দেন 5 এরকম হয়ে গেছে, তখন কি এটা ট্রু হবে না, তখন আলটিমেটলি এই গ্রুপ থেকে বের হয়ে যাবে, এই গ্রুপ থেকে বের হয়ে যাবে।
বাট আমার সমস্যাটা কি, আমার কি এভাবে প্রিন্ট করতে বলছিল না, আমাকে এভাবে প্রিন্ট করতে বলছিল। এই জন্য আমার এখানে কয়েকটা স্টেটমেন্ট লেখা লাগবে। প্রোগ্রামটা আশা করি বুঝছো। তুমি যদি না বুঝে থাকো, তুমি এই এই সেম রেকর্ডটা আরো 2বার দেখো, তাহলে বুঝে যাবে। আমি একবার যেমনি বুঝাইছি একদম এনাফ। তুমি জাস্ট আরো 2বার দেখো, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমার এই জন্য কিছু প্রোগ্রাম ইউজ করতে হবে, যেটা আমার বইয়ে আছে। কি এখানে এন্ড ইকুয়াল এটা, আর নিচে আরেকটা প্রিন্ট দিয়ে দিতে হবে। এটা তাহলে মনে আমার কোডটা এবার মনে রান করবে। দেখো তো, না এটা তো না, এন্ডই তো ছিল না, কি ছিল আমি তো নিজেই ভুলে গেছি। 1 সেকেন্ড দাঁড়াও তো, এই ফাংশনটা জানি কি ছিল। আচ্ছা, তো আমাদের এখানে মেইনলি যে সমস্যাটা হইতেছিল, দেখো এখানে হচ্ছে এই জায়গাতে কোনো কিছু প্রিন্ট হইতেছিল না, বা এই জায়গায় হচ্ছে যে সিরিয়ালি প্রিন্ট হইতেছিল না। তো ভাইয়া আসলে এখানে খুবই মানে একটা আজাইরা ভুল করছিলাম। কোন ভুলটা ভাই আমি তোমাকে বলি, যেটা হচ্ছে আসলে করা উচিত না, তোমরা ভুলেও এটা করো না। সেটা হচ্ছে, দেখো ভাইয়া যেখানে প্রোগ্রামটা লেখছি, এই প্রোগ্রামটার মধ্যে কি সঠিক ইনডেন্টেশন ইউজ করছি না? কিন্তু কারণ আমি কি বলছিলাম, ফর লুপের পরে হচ্ছে তোমার অ্যাটলিস্ট 4টা গ্যাপ দিতে হবে, এই ট্যাপটাতে গ্যাপ দিতে হবে। এবং এই এই প্রিন্ট জিনিসটা, এটা কিন্তু এই ফর লুপের অংশ। আমি যদি এখানে, আমি মনে হয় 2টা গ্যাপ দিয়ে রাখছিলাম বা 1টা গ্যাপ দিয়ে রাখছিলাম, এরকম। এই যে দেখো, আমি মনে হয় এই 1টা গ্যাপ দিয়ে রাখছিলাম। এমন দিলে কিন্তু হবে না, আমার প্রপারলি 4টা গ্যাপ দিতে হবে। ঠিক আছে, কয়টা গ্যাপ দিতে হবে? এই যে এখান থেকে এই জায়গা থেকে 4টা গ্যাপ দিতে হবে। তাইলে আমার কি বুঝাবে, যদি আমি 4টা গ্যাপ দিই, তখন বুঝাবে যে এই ফর লুপের ব্লকটা হচ্ছে একটু, তাহলে আমার প্রোগ্রামটা বুঝবে। তখন আমার কি ওই জিনিসটা প্রিন্ট করে দেবে। আর এটা যদি বলতে পারো, বলো যে ভাই এই জিনিসগুলো কি, এটা হচ্ছে জাস্ট একটা মানে ভ্যালু, যেটা দিয়ে হচ্ছে কি একটা গ্যাপটা বন্ধ করতেছে। মানে ডাইরেক্ট কি আমার এই যে একবারে 1 2 3 1 2 3 4 5 এমনি প্রিন্ট হইতেছিল না, এমনি হইতেছিল। এবার দেখো তো, এটা যদি রান করি, এবার দেখছো এই যে আমি যেটা চাইছিলাম, কিন্তু এখানে তো 5 পর্যন্ত, আমি তো 5 পর্যন্ত চাই নাই। আমি চাইছিলাম কি পর্যন্ত, আমি চাইছিলাম 4 পর্যন্ত। এই জায়গাতে আমি আরেকটা ভুল করছি, এখানে হবে কারণ আমি ভাই এটা একটু নিজে হচ্ছে কোডটা রান করে করে দেখতেছিলাম। এবার এটা হবে মনে হয়। এবার দেখো তো, দাঁড়ো, এটা আবার 0 থেকে আসতেছে কেন? এখানে ইন রেঞ্জ এটা হবে না, এখানে ইন রেঞ্জ হবে তোমার হচ্ছে কি বলে, যে এর ভ্যালু কি ছিল, যে এর ভ্যালু ছিল হচ্ছে তোমার 1 থেকে শুরু হবে, কিসে গিয়ে থামবে, i+1, i+1 এ। ঠিক আছে, 1 থেকে শুরু হবে, i+1 থামবে। এটা এবার রান দাও তো। এই যে এইটা হচ্ছে আমাদের এই পারফেক্ট যে কোডটা আমরা চাইছিলাম, সেই কোডটা, যেখানে আমরা কি করছি, আমরা 1 থেকে একটা প্যাটার্ন, কি বলে, একটা প্যাটার্ন প্রিন্ট করছি। আমরা যদি 4 পর্যন্ত চাইছি 4টা লাইন, তাই আমরা এটা করছি। আমরা মনে করি যদি 6 পর্যন্ত চাইতাম, তাহলে কি করতাম, আমরা হচ্ছে সুন্দর মতো এখানে 6 লিখতাম, এখানে 6 লিখতাম, এখানেও কি, আর এখানে কিছু লেখা লাগতো না, এখানে 6 লিখলে হয়ে যেত। এখন আমার কি 5 পর্যন্ত প্রিন্ট হবে। দেখো এই যে 5 পর্যন্ত, মানে এক কমে কয়টা লাইন, 1টা 2টা 3টা 4টা 5টা, কারণ আমি রেঞ্জ দিছি কি 6 পর্যন্ত। আর ভাইয়া কি বলছি, যদি তোমাদের এই প্রোগ্রামটা তাও মনে হয় যে না ভাইয়া বুঝি নাই, এখনো ঠিক মতো ক্লিয়ার না, তোমরা জাস্ট এই রেকর্ডিংটা যতটুক পার্ট আছে, এই প্রোগ্রাম বুঝার পার্টটা, এই পার্টটা হচ্ছে তোমরা আরেকবার দেখো, আরেকবার গো থ্রু করো, তাইলে তোমরা বুঝে যাবে। ভাইয়া যে ওইখানে লজিক দিয়ে বললাম না, যে এখানে ছিল আয়ের ভ্যালু ফার্স্টে ছিল 1, এখানে তাহলে 1 হয়ে ঢুকছে, তাহলে এখানে এই জায়গায় জে এর তাহলে রেঞ্জটা কি হয়ে গেছে, 1,1+1 মানে কি 2। দেন কি এখানে এসে ঢোকার পরে যে প্রিন্ট হয়েছে, মানে কি 1 প্রিন্ট হয়েছে। দেন 1 প্রিন্ট হয়ে যে এর ভ্যালু কত গেছে 2, বাট 2 তো আর এটার সাথে মিলে না। আর এন্ড দিয়ে কি হয়েছে, একটা স্পেস ক্রিয়েট করছে, আর কিছু না। জাস্ট এই মাঝখানে 1 এর পরে একটা স্পেস ক্রিয়েট করছে। কারণ তোমার তো মানে পাইথনের মধ্যে কি হয়, অটোমেটিক্যালি পরের লাইনে কিন্তু চলে যায় ভ্যালুগুলো, অটোমেটিক্যালি পরের লাইনে ভ্যালুগুলো চলে যায়। এই জিনিসটা যেন না হয়, একই লাইনে যেন স্পেস দিয়া জিনিসটা হয়, মানে যে 1 স্পেস 2 স্পেস 3 স্পেস 4 স্পেস 5 এরকম যেন হয়। এই জন্য কি আমরা এই এন্ড ফাংশনটাই, মানে এন্ড ইয়েটা ইউজ করছি, অ্যান্ড এখানে কি প্রিন্টটা ইউজ করছি। ঠিক আছে, এই হলো তোমাদের নেস্টেড ফর লুপ। এই একটা টপিকই আছে, একটা টপিকের মধ্যে আর কিছু নাই। এটা হচ্ছে তোমাদের এই ইয়েটার স্ক্রিনশট তুলে আমি দিয়ে দিই, দাঁড়াও। এবার হচ্ছে এটার স্ক্রিনশট তুলে সেভ করি হচ্ছে তোমার P8 নামে সেভ করলাম। দেন হচ্ছে তোমার এন্টার। তারপর এখানে এখানে ইম্পোর্ট ফাইল P8, এই যে P8, এই যে এটা এখানে দিয়ে দিই। ঠিক আছে, এটা এখানে ছোট করি আরো,
এই জিনিসটা তাহলে লম্বায় বড় করতে পারবো, এই বড় করলাম, এইখান দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে তাহলে আমি তোমাদের এই কোডটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু বইয়ে আছে। তো আবারও বলি ভাইয়া কোন জায়গায় প্যাচ লাগাইতেছিলাম, এই যে ইন্ডেন্টেশনটাতে, যে এই ফরের পরে এখানে এই, তুমি আবার যাও কেন, এই ফরের পরে এখানে আবার 4টা গ্যাপ হবে, তো এই গ্যাপটা কিন্তু মনে রাখতে হবে, এটা না মনে রাখলে কিন্তু এই যে ভাইয়ের মতো আটকে যাবা। তো ভাইয়া ওই জায়গাটাতে একটা ঝামেলা লাগাইতেছিলাম। তো এই হচ্ছে তোমাদের কি ফর লুপ। তো এই হচ্ছে তোমাদের পাইথন লেকচার, ঠিক আছে। তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, তোমরা ভাইয়ের সাথে পাইথন শেষ করছো। তোমাদের আর যে কোনো ভাইয়া হচ্ছে আবার একটা গো থ্রু করবো, ঠিক আছে। পুরোটা লেকচার যা যা নিছি এতক্ষণ মতো, কয়টা লেকচার নিছি, মানে এই কয়দিনের মধ্যে তোমাদের কয়টা লেকচার হয়েছে পাইথনের? 7টা না? তোমাদের লেকচার সেটা কয় নাম্বার লেকচার ছিল? এটা ছিল 7 নাম্বার লেকচার, হ্যাঁ 7টা লেকচার হয়েছে। তো ভাইয়া এখন কি করবো আমি বলি, ভাইয়া 7টা লেকচার গো থ্রু করবো। 7টা লেকচারের মধ্যে সব কিছু দেখবো যে ভাইয়া যা 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 দেখাইছি তা সব কিছু আছে নাকি। যদি দেখি না কোনো কিছু বাদ গেছে, কোনো কিছু টপিক যেটা তোমাদের দেখানো দরকার বা দেখানো উচিত, বা তোমাদের আছে বাট ভাইয়া দেখায়নি বা ভাইয়া মিস করে গেছে, ওইটা আবার দেখাবো। দেন আর কি করবো, এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন, এটা সলভ ক্লাস নিব। তাহলে তোমাদের নেক্সট ক্লাসটা কিসের উপরে হবে? অধ্যায় 6-এর এমসিকিউ অ্যান্ড সলভ ক্লাস। এসএসসি 26 যারা আসছো তোমরা কি করবা, এমসিকিউ পার্টটা করবা ফর নাও, পরবর্তীতে সময় পেলে শর্ট কোয়েশ্চেনটা করবা। অ্যান্ড যারা এসএসসি 27 আসো তারা কি করবা, সব করবা। অ্যান্ড আমি আরেকবার লাস্ট একটা জিনিস বলি, এসএসসি 26-এ যারা আসো এরপরের ক্লাসের লাস্টের পার্টটা অবশ্যই দেখবা। লাস্টের পার্ট না, এরপরের ক্লাসের প্রথম পার্টেই ভাইয়া তোমাকে যেটা বললাম না, কিছু এক্সট্রা রিসোর্স দিয়ে দিব, যেখান থেকে তুমি আরও বেশি, যারা মনে করো আরও মনে করো মানে এনথুসিয়াজম আছে যে না আমি আরও প্রোগ্রামিং করবো, আমার ভালো লাগে প্রোগ্রামিং করতে, তাদের জন্য আমি জিনিসটা দিব। তারা যেন কি আরও রিসোর্স পায়, আরও জিনিস যা যা পড়তে মন চায় সে যেন ওইগুলো বের করে করে পড়তে পারে, ঠিক আছে। তো ততদিন তোমরা ভালো থাকো। অ্যান্ড অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ আমাদের কি, আমাদের দাঁড়াও, আলহামদুলিল্লাহ আমাদের কি পাইথনের কনসেপ্টের ফুল লেকচার ডান, ঠিক আছে। মানে পাইথন বলতে পারো তোমরা এখন সব পারো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড যতগুলা লেকচার আছে সবগুলা কমপ্লিট করবা, এটাই ভাইয়ের কাছে, ভাইয়ের একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, ঠিক আছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।